ওকে, সো আমরা স্টার্ট করি। আমাদের যেহেতু হচ্ছে টোটালি ফার্স্টে থেকে আমরা স্টার্ট করতে চাচ্ছি আমাদের যে ফায়ারবেস ইন্টিগ্রেশন প্লাস ফায়ারবেসের প্রজেক্ট। সো সেই প্রজেক্টটা নিয়ে আমরা কাজ করব, বাট কী প্রজেক্ট করব এখন পর্যন্ত আমি হচ্ছে ডিসাইড করিনি, বাট কোনো একটা বেসিক প্রজেক্ট নিয়ে আমরা হচ্ছে কাজ করার ট্রাই করবো ইনশাল্লাহ, যাতে ফায়ারবেসের যে ক্রুড অপারেশন সেই ক্রুড অপারেশনগুলো নিয়ে খুব বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত একটা আইডিয়া আমরা নিতে পারি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা একটি কমপ্লিট স্ক্র্যাচ ফ্লাটার প্রজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি। লেটস সে ফায়ারবেস ব্যাচ 15। ওকে, ওকে। সো আমাদের কমপ্লিট একটা স্ক্র্যাচ প্রজেক্ট কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা ফার্স্ট অফ অল যেটা করব, আমাদের লাইব্রেরির মধ্যে আমরা সিম্পল একটা ভিউ ক্রিয়েট করে নিচ্ছি। আচ্ছা, আমি হচ্ছে কোনো ফোল্ডার ডাইরেক্টরি নিয়ে বা হচ্ছে ফোল্ডার স্ট্রাকচার নিয়ে এখনও কাজ করতেছি না। আমি জাস্ট অ্যাজ ইউজুয়াল আপনাদের বিষয়টা বোঝানোর জন্য আমি একটা ভিউ ফাইল ক্রিয়েট করলাম আর ডাইরেক্টরি ক্রিয়েট করলাম। এর ভিতরে লেটসে আমি হোম পেজ নামে একটা নতুন ডার্ট ফাইল ক্রিয়েট করে নিচ্ছি অ্যান্ড স্টেটলেস আর স্টেটফুল একটা উইজেট নিয়ে নিচ্ছি। ওকে, হোম ভিউ অ্যান্ড রিটার্ন করবে স্কাফোল্ড। আচ্ছা, মেবি আমার হচ্ছে স্লো করতেছে। জি, কেউ কিছু বললে কাইন্ডলি মাইক অন করে বলুন। এই লেখাগুলো অনেক ছোট দেখাচ্ছে, সম্ভবত সাইজটাকে একটু বড় করলে ভালো হয়। শিওর। এখন ঠিক আছে? আচ্ছা, মেবি জি জি। এখন হচ্ছে পারফেক্টলি দেখতে পাচ্ছেন আপনারা। আচ্ছা, সো আমরা যেটা আরেকটু করব, বড় করলে ভালো হয়। জি জি, আরেকটু বড় করলে ভালো হয়। শিওর। আমি আবার একটু বড় স্ক্রিনে দেখতেছি, তো লেখা আমার কাছে হচ্ছে অনেক বড় বড় লাগতেছে। আচ্ছা, সমস্যা নাই। ওকে, সো আমাদের হচ্ছে এইটা হচ্ছে ফ্লাটারের বেসিক একটা প্রজেক্ট অ্যান্ড আমরা আমাদের রিয়েল ডিভাইসটাকে আমাদের ইমুলেটর হিসেবে আমরা ইউজ করতেছি আপাতত, যেহেতু হচ্ছে আমি আমার নিজের সেট আপে নাই। আচ্ছা, সো আমরা যেটা করব, আমরা হচ্ছে ফায়ারবেসটাকে ফার্স্ট অফ অল আমাদের এই প্রজেক্টের মধ্যে ইন্টিগ্রেশন করব। আচ্ছা, ফায়ারবেস ইন্টিগ্রেশন করার জন্য আমরা হচ্ছে দুইভাবেই করতে পারি এই জিনিসটাকে। একটা হচ্ছে ম্যানুয়ালি যদি চাই, আমরা আমাদের সমস্ত ডাইরেক্টরিগুলোতে গিয়ে আমরা হচ্ছে ম্যানুয়ালি সমস্ত কোডগুলোকে ফাইলসগুলোকে আমরা হচ্ছে পেস্ট করব, সেক্ষেত্রে করতে পারবো। আরেকটা অটোমেশন সিস্টেম যেটা হচ্ছে ফায়ারবেস সিএলআই। সো সিএলআই ইউজ করে আমরা খুব ইজিলি আমাদের এই প্রজেক্টগুলোর মধ্যে আমরা ফায়ারবেসটাকে ইন্টিগ্রেশন করে নিতে পারবো। ওকে, সো আমরা ফায়ারবেস সিএলআইটাকেই চুজ করছি আমাদের এই ফ্লাটার প্রজেক্টের মধ্যে ফায়ারবেসটাকে ইন্টিগ্রেশন করার জন্য। আচ্ছা, আমরা যদি একটু গুগলে সার্চ করি ফায়ারবেস লিখে, আর আমরা যদি আরেকটা জিনিস দেখি যে হোয়াট ইজ ফায়ারবেস। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ ফায়ারবেস। সো ফায়ারবেস ইজ গুগলস ব্যাকএন্ড অ্যাজ এ সার্ভিস, অর্থাৎ শর্ট ফর্মে আমরা বলতে পারি ব্যাস। আচ্ছা, সো এইটা যেটা করে আপনাকে বিভিন্ন ধরনের রিসোর্স, সার্ভিস অ্যান্ড ও হচ্ছে বেশ কিছু প্রোভাইডার আপনাকে প্রোভাইড করবে। স্যার আপনার হচ্ছে ডেটাবেস সার্ভিস সে আপনাকে দিবে, স্টোরেজ সার্ভিস আপনাকে দিবে, অথেন্টিকেশন রিলেটেড সার্ভিসগুলো আপনাকে দিবে। দেন আপনি যদি হচ্ছে পুশ নোটিফিকেশন ইউজ করতে চান, সেই সার্ভিসগুলো অ্যাকসেট্রা, এই বিভিন্ন ধরনের সার্ভিসগুলো আমরা আমাদের প্রজেক্টের জন্য ব্যবহার করতে পারি। আচ্ছা, সো আমরা যদি আরেকটু দেখি যে কী ফিচার্সগুলো
লাইক ডেভেলপমেন্ট অ্যান্ড ব্যাকএন্ডের পারপাসে আমরা হচ্ছে ইউজ করে থাকি, রিয়েল টাইম ডেটার জন্য ইউজ করে থাকি, হোস্টিংয়ের জন্য ইউজ করে থাকি, অ্যান্ড আমরা হচ্ছে এআই ইন্টিগ্রেশনের জন্যও এখন ফায়ারবেসটাকে ব্যবহার করতে পারি বা করে থাকি। আচ্ছা, সো আমরা বেশি কিছু ফায়ারবেসের সম্পর্কে এখানে না জেনে আমরা সরাসরি ফায়ারবেসের ওয়েবসাইটে চলে যাচ্ছি, অ্যান্ড ওভারভিউগুলো নিতে নিতে অ্যান্ড ইন্ডিকেশনগুলো করতে করতে আমরা ওভারঅল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, সো ফায়ারবেসের ওয়েবসাইটটা হচ্ছে firebase.google.com। সো আমরা যদি এই ওয়েবসাইটের ভিতরে যাই সেক্ষেত্রে দেখতে পারবো এই টাইপের একটা ইন্টারফেস। ওকে, সো আপনাদের একটা জিমেইল অ্যাকাউন্ট অবশ্যই আপনাদের এই ব্রাউজারের মধ্যে লগ ইন থাকতে হবে, যে জিমেলটার মাধ্যমে আমরা বেসিক্যালি আমাদের ফায়ারবেসটাকে ব্যবহার করব। সো আমার কাছে একটা জিমেইল অলরেডি এখানে লগ ইন করা রয়েছে। আমি গো টু কনসোল যে অপশনটা দেখতে পাচ্ছি এই অপশনের মধ্যে ক্লিক করব। সো দেখুন আমাদের সামনে এই টাইপের একটা ইন্টারফেস দেখাবে। আপনারা যারা কমপ্লিটলি নিউ বা আপনাদের ফায়ারবেস এর আগে ইউজ করেননি তাদের ক্ষেত্রে এই প্রজেক্টগুলো দেখাবে না, বাট আমি যেহেতু ইউজ করেছি সো দ্যাটস ওয়াই আমার হচ্ছে 56 প্রজেক্ট এখানে হচ্ছে শো করছে, বাট আপনাদের ক্ষেত্রে এইটা কমপ্লিটলি আপনাদের ব্ল্যাঙ্ক থাকবে। আচ্ছা, সো আমাদের এইখানে কোনো কিছুই করতে হবে না আপাতত, লাইক ফায়ারবেস প্রজেক্ট ক্রিয়েট করা, দেন আমরা হচ্ছে স্টার্ট কোডিং অ্যাপ, এই ধরনের কোনো জিনিস আপাতত আমরা না করে প্রথমত আমরা ফায়ারবেসের সিএলআইটাকে সেট আপ করি, দেন আমরা হচ্ছে ফায়ারবেসের মধ্যে আবার ন্যাভিগেট করব, দেন আমাদের এই বাদবাকি জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, সো ফায়ারবেস সিএলআই ইউজ করার জন্য আমরা যদি সার্চ করি ফায়ারবেস সিএলআই ইনস্টল উইন্ডোজ, আমি যেহেতু আপাতত উইন্ডোজে আছি সো উইন্ডোজের মধ্যে আমি সেট আপ করে দেখাচ্ছি আপনাদের। আর কেউ যদি ম্যাক ইউজার থাকেন সেক্ষেত্রেও প্রসেসটা অলমোস্ট সেম, বাট এই ফায়ারবেস সিএলআই ইউজ করার জন্য প্রথমত আপনাদের যে রিকোয়ারমেন্টটা সেইটা হচ্ছে নোড.js আপনাদের সিস্টেমের মধ্যে ইনস্টল থাকতে হবে। বেসিক্যালি আপনাদের এনপিএম এর মাধ্যমে আমাদের এই সিএলআইটাকে আপনাদের সিস্টেমের মধ্যে সেই ইন্টিগ্রেশন করবে বা ইনস্টল করবে। আচ্ছা, সো আমরা যদি সার্চ করি নোড ডাউনলোড, সো সেক্ষেত্রে আমরা এই ওয়েবসাইটের মধ্যে যাব, অ্যান্ড আমরা জাস্ট উইন্ডোজ ইনস্টলার যে ফাইলটা আছে এই ফাইলটা ডাউনলোড করে অ্যাজ ইউজুয়াল যেভাবে অন্যান্য সফটওয়্যারগুলো ইনস্টল করি ঠিক সেইভাবে আমরা জাস্ট নোড.js-টাকে ইনস্টল করে নিব। ওকে, ইনস্টলেশন প্রসেস ডান হয়ে গেলে আমরা হচ্ছে সিএমডিতে যাব, অ্যান্ড আমরা একটা কমান্ড এক্সিকিউট করব যে আমাদের সিস্টেমের মধ্যে নোডটা ইনস্টলড হয়েছে কিনা সেটা ক্রস চেক করার জন্য। সো সেই কমান্ডটা হচ্ছে নোড স্পেস -v, অর্থাৎ আমরা নোটের ভার্সনটা দেখতে চাচ্ছি। আচ্ছা, আমার মেবি নোটটা সেট আপ করা নাই আমার। আচ্ছা, নোটটা সেট আপ করাই থাকবে না, আমি কমপ্লিটলি নিউজ সিস্টেমের মধ্যে। আচ্ছা, সো সেক্ষেত্রে আপনাদের জন্য বেটার এই জিনিসগুলো সহ আমরা হচ্ছে দেখাইতে পারবো। আচ্ছা, সো আমার যেহেতু নোট সেট আপ করা নাই সো আমি ধরে নিচ্ছি আমি নিজেও আপনাদের মতোই একদম বিগিনার বা বেসিক থেকে আমি হচ্ছে স্টার্ট করছি। সো আমার যেহেতু নোটটা রিকোয়ার্ড এই ফায়ারবেস সিএলআই ইনস্টল করার জন্য, সো আমরা নোটটাকে ডাউনলোড করব। উইন্ডোজ ইনস্টলার এই বাটনে যদি ক্লিক করি আমাদের এই যে নোটটা ডাউনলোড শুরু হয়ে যাবে। আচ্ছা, আর কারো যদি বুঝতে কোনো সমস্যা হয় বা আমার কথা বুঝতে বা কোনো সাজেশন যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ ট্রাই করব আপনাদের প্রবলেমগুলো প্লাস সাজেশনগুলো রাখার জন্যে। জি, কেউ কিছু বলবেন? আপনার কথা শুনতে পাচ্ছি না, মেবি কিছু বলতে চাচ্ছেন। আচ্ছা, আমরা কন্টিনিউ করছি। আচ্ছা, আমাদের হচ্ছে নোটটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমরা যদি একটু দেখি, এই যে আমাদের নোটটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে, আমরা ফাইল ম্যানেজারে ওপেন করে নিচ্ছি, অ্যান্ড এইটা হচ্ছে আমাদের নোটের যে সেট আপ ফাইল সেই সেট আপ ফাইলটা। সো আমরা এটাকে জাস্ট ডাবল ক্লিক করব, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমরা অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করি ঠিক সেইভাবে আমরা জাস্ট নেক্সট করব,
অ্যাকসেপ্ট করব, নেক্সট, অ্যান্ড আমরা হচ্ছে ইনস্টল করে নিব। অ্যান্ড ইনস্টল। আচ্ছা, এর মাঝে আমি হচ্ছে নতুন একটা জিমেইল হচ্ছে ইনস্টল করে নিই। ওকে, সো আমাদের কিন্তু নোট.জেএস সেটআপ অলরেডি ডান। আমরা হচ্ছে ফিনিশে ক্লিক করে মোস্তফা কামাল ভাই, আপনি অলরেডি জয়েন আছেন। আপনার যদি নেটওয়ার্ক ইস্যু থাকে কাইন্ডলি রিজয়েন করতে পারেন। বাদ বাকি সবাই কি আমাকে হচ্ছে ক্লিয়ারলি শুনতে প্লাস আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? জি ওকে, থ্যাংক ইউ। জি ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা, সো আমাদের নোট.জেএস সেটআপ কমপ্লিট। আমরা হচ্ছে সিম্পলি ফিনিশে ক্লিক করছি অ্যান্ড এইবারে আমরা হচ্ছে সিএমডিটা ওপেন করে নিচ্ছি আমাদের ভেরিফাই করার জন্য যে আমাদের নোটটা অলরেডি আমাদের সিস্টেমের মধ্যে ইনস্টলড হয়েছে। সো আমরা সেম কমান্ডটা এক্সিকিউট করব, নোট স্পেস -v, অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি আমাদের নোটটা কিন্তু অলরেডি আমাদের সিস্টেমের মধ্যে ইনস্টলড হয়ে গেছে। ওকে, সো এইবার আমরা হচ্ছে আমাদের নেক্সট স্টেপে যেতে পারি, অর্থাৎ আমরা হচ্ছে আমাদের সিস্টেমের মধ্যে ফায়ারবেস সিএলআইটাকে ইনস্টল করব ইউজিং npm, অর্থাৎ আমাদের নোট জেএসটাকে ব্যবহার করে। আচ্ছা, সো আমরা যদি একটু দেখি আমাদের ইনস্টলেশন প্রসেসটা, সো এইখানে আমরা দেখতে পাচ্ছি ইনস্টল দ্য ফ্লাটার সিএলআই। আমরা হচ্ছে টার্মিনালের মাধ্যমে আমাদের সিএলআইটাকে ইনস্টল করতে পারি গ্লোবালি আমাদের সিস্টেমের মধ্যে। সো তার জন্য আমাদের একটা কমান্ড এক্সিকিউট করতে হবে, npm install -g স্পেস ফায়ারবেস টুলস। ওকে, সো আমরা জাস্ট কমান্ডটাকে কপি করছি অ্যান্ড আমাদের সিএমডিতে গিয়ে এগেইন আমরা কমান্ডটাকে পেস্ট করে ইন্টার প্রেস করছি। ওকে, সো এখানে কিছুক্ষণ সময় নেবে আমাদের এই প্যাকেজটা বা আমাদের এই ফায়ারবেস টুলসটা আমাদের সিস্টেমের মধ্যে ডাউনলোড প্লাস ইনস্টল হওয়ার জন্য। সো আমরা একটু ওয়েট করি। ভাই, জি, কোর্স আউটলাইনটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি। ওকে, লেট মি চেক। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা হচ্ছে আজকে ইন্ডিকেশন নিয়েই কাজ করব, দেন নেক্সট ক্লাসে আমরা হচ্ছে বাদবাকি স্টেপগুলো নিয়ে দেখব ইনশাআল্লাহ। আজকে মেবি আমরা হচ্ছে সেট আপ করতে করতে অনেক সময় লেগে যাবে, বিকজ অফ আমার এই সিস্টেমের মধ্যে কমপ্লিটলি নিউ সেট আপ করতেছি। সো নিউ সেট আপের ক্ষেত্রে আমাদের ফার্স্টের যে গ্রেডেল ফাইলগুলো, দেন বেশ কিছু এসডিকে রয়েছে, যে এসডিকেগুলো ডাউনলোড হবে, দেন আমাদের সিস্টেমের মধ্যে ইনস্টল হয়ে আবার হচ্ছে আমাদের ডিভাইসের মধ্যে বা সিমুলেটরের মধ্যে আবার হচ্ছে অ্যাপ্লিকেশনটা বিল্ড হবে। সো মোটামুটি ভালোই সময় নিয়ে নিবে আজকের জন্য। সো আমরা হচ্ছে সেট আপ প্রসেসটাই আজকে দেখবো, দেন আস্তে আস্তে হচ্ছে কন্টিনিউ করব। ওকে, সো আমাদের ফায়ারবেস টুলসটা ইনস্টল হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। ওকে, সো আমাদের যে ফায়ারবেস টুলসটা, সেই টুলসটা কিন্তু গ্লোবালি আমাদের সিস্টেমের মধ্যে ইনস্টল হয়ে গেছে। সো এই জিনিসটাও ভেরিফাই করার জন্য আমরা আরেকটা কমান্ড এক্সিকিউট করব, সেটা হচ্ছে ফায়ারবেস স্পেস -ভার্সন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ফায়ারবেসটা, সেই ফায়ারবেসের টুলসটা কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে, অর্থাৎ ফায়ারবেস সিএলআইটা আমাদের সিস্টেমের মধ্যে গ্লোবালি ইনস্টল হয়ে গেছে অ্যান্ড ভার্সনটা হচ্ছে 15.1.0। ওকে, সো এইবারে আমাদের স্টেপটা হচ্ছে লগ ইন টু ফায়ারবেস। সো আমাদের যে সিএলআইটা আমাদের এই সিস্টেমের মধ্যে ইনস্টল করলাম, এই সিএলআইটাকে আমাদের ফায়ারবেসের সাথে
কানেক্ট করতে হবে বা লগ ইন করতে হবে, অর্থাৎ আমাদের গুগল অ্যাকাউন্টের সাথে এই জিনিসটাকে অথেন্টিকেট করতে হবে। সো অথেন্টিকেট করার জন্য আমরা আরেকটা কমান্ড এখানে এক্সিকিউট করব, যেটা হচ্ছে ফায়ারবেস স্পেস লগ ইন। সো আমরা ইন্টার প্রেস করছি অ্যান্ড আমরা হচ্ছে জেমিনি অর্থাৎ এআই ফিচারটা চাই কি না, ইয়াস আমরা চাই। ইমুলেটর সুইট ইরোর রিপোর্ট, না আমরা রিপোর্ট সেন্ড করতে চাচ্ছি না। ওকে, সো এইখানে আমরা যে জিমেলটার মাধ্যমে অথেন্টিকেটেড হতে চাচ্ছি ফায়ারবেসের সাথে, অর্থাৎ আমাদের ফায়ারবেস সিএলআইটা যে জিমেলের মধ্যে আমরা হচ্ছে কানেক্ট করতে চাচ্ছি, সেই জিমেলটা আমরা হচ্ছে এখানে সিলেক্ট করব। সো লেটস সি, আমরা হচ্ছে এইটা দিয়েই করি। ওকে, সো হ্যালো, অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি ফায়ারবেস সিএলআই লগ ইন সাকসেসফুল। সো আমরা এটাকে কেটে দিচ্ছি অ্যান্ড আবার যদি হচ্ছে আমরা টার্মিনালে যাই, এইখানে আমরা দেখতে পাচ্ছি সাকসেস লগড ইন অ্যাস, আমাদের হচ্ছে কোন জিমেলটা সিলেক্ট করে আমরা হচ্ছে লগ ইন করেছি সেই জিমেলটাও আমাদের দেখাচ্ছে। আচ্ছা, সো আমাদের মোটামুটি ফায়ারবেস সিএলআইটাকে ইনস্টল প্লাস সিএলআইটা লগ ইন আমাদের কিন্তু অলরেডি ডান। আমরা আরেকটা কাজ করি, আমরা ফায়ারবেসের যে ফ্লাটারের ডকুমেন্টেশন আছে সেই ডকুমেন্টেশনটা ওপেন করে নিচ্ছি। ফ্লাটার ফায়ারবেস সিএলআই ডকুমেন্টেশন। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ওয়েবসাইট firebase.flutter.dev অ্যান্ড আমাদের হচ্ছে সিএলআই এর যে ডকুমেন্টেশনটা সেই ডকুমেন্টেশনটা। ওকে, সো আপনাদের জন্যে আমি এই ডকুমেন্টেশন লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ওকে, সো এখানে আমরা একটু আগে যে কাজগুলো করলাম সেম কাজগুলোই কিন্তু এখানে অলরেডি দেওয়া রয়েছে, অর্থাৎ ফায়ারবেস সিএলআই কীভাবে হচ্ছে আমরা ইনস্টল করব, এই সমস্ত কিছু। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস আমাদের রয়েছে, আমরা কিন্তু এইমাত্র যেটা করলাম সেটা হচ্ছে ফায়ারবেসের বিভিন্ন টুলসের জন্য যে প্যাকেজটা সেই প্যাকেজটা আমাদের সিস্টেমের মধ্যে ইনস্টল করেছি, বাট অ্যাকচুয়ালি যে ফ্লাটার সিএলআইটা সেই সিএলআইয়ের প্যাকেজটাও কিন্তু আমাদের ডার্ট অর্থাৎ ফ্লাটারের যে প্যাকেজটা সেই প্যাকেজটাও কিন্তু আমাদের সিস্টেমের মধ্যে ইনস্টল বা অ্যাক্টিভ করে নিতে হবে। সো তার জন্য এই যে দেখুন আমাদের আরেকটি কমান্ড এখানে রয়েছে, নেক্সট ইনস্টল দ্য ফ্লাটার ফায়ার সিএলআই বাই রানিং দ্য ফলোয়িং কমান্ড। আচ্ছা, সো আমরা কমান্ডটাকে কপি করছি অ্যান্ড এগেইন আমাদের টার্মিনালের মধ্যে আমরা এটাকে পেস্ট করছি। আচ্ছা, এই কমান্ডটা আমাদের যেটা করবে, আমাদের ডার্টের যে প্যাকেজটা অর্থাৎ ফ্লাটার ফায়ার সিএলআই সেই সিএলআইটা আমাদের গ্লোবালি ইনস্টল প্লাস অ্যাক্টিভ করে দিবে। ওকে, সো আমাদের ডিপেন্ডেন্সিসগুলো এখানে ইনস্টল হচ্ছে অ্যান্ড এইগুলো কিন্তু গ্লোবালি আমাদের সিস্টেমের মধ্যে হয়ে যাচ্ছে। এই যে একবার আমরা হচ্ছে সেট আপ করতেছি, দ্যাটস ইট, আমাদের পরবর্তী যে কোনো প্রজেক্টের মধ্যে আমরা হচ্ছে ইউজ করতে পারবো ফ্লাটার ফায়ার সিএলআই, আই মিন ফ্লাটার সিএলআইটা। আমাদের এই কাজগুলো কিন্তু আর করতে হবে না, দ্যাটস বিকজ আমরা এই যে দেখুন একটা ফ্ল্যাগ পাস করেছিলাম -G, দ্যাট মিনস এটা হচ্ছে গ্লোবালি আমাদের ফায়ারবেস টুলসটা ইনস্টল হয়ে গেছে অ্যান্ড ডার্টের যে প্যাকেজ সেইটার ক্ষেত্রেও আমরা হচ্ছে গ্লোবাল ফ্ল্যাগটা কিন্তু পাস করে দিয়েছিলাম। সো আমাদের হচ্ছে গ্লোবালি আমাদের এই প্যাকেজগুলো ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, সো নেক্সট স্টেপ আমাদের এইগুলো আমরা হচ্ছে করতেছি, আমরা এই স্টেপগুলো করব হচ্ছে আমাদের প্রজেক্টের ভিতরে গিয়ে। আমরা কি কি এইবার করব, সরি, আচ্ছা এইবার আমরা যেটা করব, আমাদের এটা হচ্ছে কমপ্লিট একটা স্ক্র্যাচ প্রজেক্ট, আমাদের ফ্লাটার প্রজেক্ট। এই প্রজেক্টটার মধ্যে আমরা চাচ্ছি সিএলআই ইউজ করে, অর্থাৎ ফায়ারবেস সিএলআইটা ইউজ করে এই প্রজেক্টের মধ্যে ফায়ারবেসটাকে ইন্টিগ্রেশন করতে। তার আগে আমাদের আরেকটু সেট আপ এখানে করতে হবে বা কনফিগারেশন করতে হবে, যেটা হচ্ছে আমাদের প্যাকেজ নেম। সো প্যাকেজ নেমটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের অ্যাপ্লিকেশনের জন্য। লাইক আমরা যদি প্লে স্টোরে যাই অ্যান্ড আমরা যে কোনো একটা অ্যাপ্লিকেশন ওপেন করে নিচ্ছি, সবগুলোর পরে দেখবেন আইডি নামে একটা হচ্ছে আপনাদের প্যারামিটার রয়েছে এখানে, ইউআরএল প্যারামিটার, যার পরে কম ডট কোনো একটা কিছু এখানে কিন্তু ইউনিক, অবশ্যই ইউনিক কোনো একটা আইডি রয়েছে। সমস্ত অ্যাপের ক্ষেত্রে এই জিনিসটা অবভিয়াসলি ইউনিক হবে। এই দেখুন
এই দেখুন এই যে আইডেন্টিফায়ারগুলো বা আইডিগুলো, এই আইডিগুলোকে আমরা হচ্ছে প্যাকেজ নেম বলতেছি, যে প্যাকেজ নেমটা আপনার অ্যাপ্লিকেশনের জন্যও ইউনিক হইতে হবে। আদারওয়াইজ আমরা কোনো প্ল্যাটফর্মে যদি আপলোড দিতে যাই, লাইক আমরা হচ্ছে প্লে স্টোরে আপলোড দিব বা অ্যাপ স্টোরে আপলোড দিব, সো অন্য কোনো প্যাকেজ নেইমের সাথে যদি এই জিনিসটা কনফ্লিক্ট করে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনটা পাবলিশ হবে না। আচ্ছা, সো ফার্স্ট থিং আমরা হচ্ছে আমাদের প্যাকেজ নেমটাকে চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা, যেহেতু আজকে হচ্ছে আমরা অ্যান্ড্রয়েডের মধ্যে কাজ করতেছি, সো আমরা অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্যই কনফিগারেশনটা করি। সো আমরা অ্যান্ড্রয়েডের প্যাকেজ নেম চেঞ্জ করার জন্য আমাদের রুট প্রজেক্টের যে অ্যান্ড্রয়েড ডাইরেক্টরি, সেই অ্যান্ড্রয়েড ডাইরেক্টরিটা ওপেন করব, অ্যান্ড এর ভিতর থেকে যাব অ্যাপ, এসআরসি, মেইন, অ্যান্ড দেন অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল। আচ্ছা সরি, আমাদের এইখানে তো হচ্ছে আমাদের প্যাকেজ নেম নেই। আচ্ছা, প্যাকেজ নেমটা আমাদের আছে হচ্ছে এই যে অ্যাপ, যে ফোল্ডার, অ্যাপ ফোল্ডারের ভিতরে বিল্ড ডট গ্রেডেলের ভিতরে। আচ্ছা, সো আমরা বিল্ড গ্রেডেলে যাচ্ছি, অ্যান্ড এইখানে দেখুন আমাদের নেম স্পেস নামে একটা ভ্যারিয়েবল রয়েছে, যার ভ্যালুটা হচ্ছে কম ডট এক্সাম্পল ডট আমাদের প্রজেক্টের নাম। বাই ডিফল্ট এই জিনিসটাই দেওয়া থাকে। আচ্ছা, আমরা যেটা করব, সিম্পলি এই জিনিসটাকে কপি করব। আচ্ছা, যদিও আমাদের এই প্যাকেজ নেম চেঞ্জ করার জন্য আলাদা ডার্টের অর্থাৎ ফ্লাটারের প্যাকেজই আছে, সেই প্যাকেজটাও যদি আমরা ইউজ করতে চাই pub.dev থেকে আমরা ইউজ করতে পারবো, বাট এই কাজটুকু আমরা ম্যানুয়ালি এখান থেকে করে নিচ্ছি। সো আমরা যেটা করব, আমরা এক্সিস্টিং প্যাকেজ নেমটাকে কপি করব, অ্যান্ড আমাদের কিবোর্ড থেকে কমান্ড, আমরা হচ্ছে কিবোর্ড থেকে কি প্রেস করব, কন্ট্রোল শিফট আর। আর যারা হচ্ছে ম্যাক ইউজার তাদের ক্ষেত্রে কমান্ড শিফট আর। সো এই প্যাকেজটা কমান্ডটার মাধ্যমে, আই মিন এই কিটা প্রেস করার মাধ্যমে আমাদের রিপ্লেসের যে অপশন, সেই অপশনটা চলে আসবে। অ্যান্ড ফার্স্ট ফিল্ডে আমরা হচ্ছে রাখবো যে ডেটাটা বা যে ভ্যালুটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি, সেই এক্সিস্টিং ভ্যালুটা। সো আমাদের যতগুলো ফাইলে এই ভ্যালুটা রয়েছে, সমস্ত ফাইলের নাম প্লাস সেই ভ্যালুটা কিন্তু দেখাচ্ছে। অ্যান্ড নিচের ফিল্ডে আমরা যেটা দিয়ে রিপ্লেস করতে চাচ্ছি সেই জিনিসটা এখানে লিখব। সো লেটস সে কম ডট ফায়ারবেস ডট প্রোগ্রামিং ডট ওয়ার্মহোল। সো জাস্ট ইউনিক যে কোনো একটা আইডেন্টিফায়ার আমরা হচ্ছে এখানে ইউজ করে নিচ্ছি। দেন আমরা হচ্ছে রিপ্লেস অল, আমরা এই যে যতগুলো ফাইলের মধ্যে আমাদের এক্সিস্টিং প্যাকেজ নেমটা ডিটেক্ট করেছে সবগুলো ফাইল থেকে রিপ্লেস করতে চাচ্ছি। সো রিপ্লেস অল অ্যান্ড রিপ্লেস। এখানে দেখতে পাচ্ছি আমাদের নেম স্পেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অ্যান্ড এই যে নিচেও ছিল অ্যাপ্লিকেশন আইডি, অর্থাৎ যতগুলো ফাইলে ছিল সবগুলাই অলরেডি চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো আমরা এইবারে কেটে দিচ্ছি এই জিনিসগুলোকে, অ্যান্ড এইবারে আমরা হচ্ছে আমাদের যে ফ্লাটার ফায়ার কনফিগারেশন, সেই কনফিগারেশনটা করব, অর্থাৎ আমাদের ফায়ারবেসটাকে ইন্টিগ্রেশন করব। সো প্রজেক্টের মধ্যে এসে আমরা টার্মিনালটা ওপেন করব, অ্যান্ড এইখানে আমরা হচ্ছে কমান্ড এক্সিকিউট করব, ফ্লাটার ফায়ার স্পেস কনফিগার। ওকে, সো এই যে ফ্লাটার ফায়ার কনফিগার, এই কমান্ডটা কিন্তু আমরা হচ্ছে যে ডকুমেন্টেশনটা দিয়েছিলাম এই ডকুমেন্টেশনের মধ্যেও পেয়ে যাব সমস্ত কিছু। এখানে কীভাবে সেট আপ করবেন না করবেন সব কিছু অলরেডি এই ডকুমেন্টেশনের মধ্যেও পাবেন, বাট আমি হচ্ছে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ডকুমেন্টেশনটাও ফলো করতে পারেন। ওকে, সো ফ্লাটার ফায়ার কনফিগার অ্যান্ড স্পেস সরি ইন্টার। আচ্ছা, আমাদের একটা ইরোড দিচ্ছে, the Flutterfire CLI currently required the official Firebase CLI to installed. So let me see. আচ্ছা, Firebase CLI টা এটা কি হচ্ছে npm এর মাধ্যমে ইনস্টল করেছি, দেন লগইন, প্রজেক্ট লিস্ট, সমস্ত কিছু তো অলরেডি ডান। আচ্ছা, একটা কাজ করি। আচ্ছা, আমাদের যেটা হয়েছে মেবি আই থিঙ্ক আমাদের যে ফ্লাটার ফায়ারটাকে হচ্ছে আমরা আই মিন ফায়ারবেস সিএলআইটাকে যে ইনস্টল করলাম সেই ডাইরেক্টরিগুলো এখানে পাচ্ছে না আমাদের এই টার্মিনাল থেকে,
যেহেতু আগে আমরা হচ্ছে ওপেন করে রেখেছিলাম অ্যান্ড্রয়েড স্টুডিও আই থিঙ্ক। আচ্ছা আমরা একটা কাজ করি, অ্যান্ড্রয়েড স্টুডিওটাকে একবার রিরান করে দেখতেছি, যদি না হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে এটা নিয়ে ডিবাগ করবো অ্যান্ড আমরা এররটাকে সলভ করার ট্রাই করবো ইনশাল্লাহ। ওকে, সো আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও আবার রিরান করে নিচ্ছি। ভাই আজকে যে ডিভাইস আছে এই ডিভাইসটাও স্লো। আচ্ছা আমরা হচ্ছে এইবার কমান্ডটাকে এক্সিকিউট করি, ফ্লাটারফায়ার কনফিগার, এন্টার প্রেস করছি, দেখি কি দেখায়। হ্যাঁ, এইবার আমাদের কোনো ধরনের এরর দিচ্ছে না। আমাদের ইস্যুটা মেইনলি এটাই ছিল যে আমরা এই অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন করেছিলাম আমাদের এই ফ্লাটার ফায়ার কনফিগার করা, আই মিন ফ্লাটার সিএলআই দেন ফ্লাটার টোলস এই জিনিসগুলো ইনস্টল করার আগে। সো দ্যাটস ওয়াই আমাদের লোকাল টার্মিনালটা কিন্তু লোড হয়েছিল না। সো আমরা রিরান করাতে আমাদের যতগুলো প্যাকেজ রয়েছে গ্লোবালি সমস্ত প্যাকেজগুলো কিন্তু রিরান হয়ে দেন আমাদের টার্মিনালের মধ্যে অর্থাৎ লোকাল টার্মিনালের মধ্যে অ্যাক্সেস হচ্ছে। আচ্ছা এইবারে আমরা যখন ফ্লাটারফায়ার কনফিগার কমান্ড এক্সিকিউট করেছি, এইখানে আমাদের যতগুলো প্রজেক্ট রয়েছে আমাদের ফায়ারবেসের মধ্যে এক্সিস্ট সমস্ত প্রজেক্টগুলোর কিন্তু এখানে দেখাচ্ছে, যে যেমন পিডাব্লিউ ওয়েব দেন টালি খাতা, এইগুলো কিন্তু আমার প্রজেক্ট, ফায়ারবেস প্রজেক্ট। সো এই প্রজেক্টগুলো কিন্তু এক্সিস্টিং প্রজেক্টগুলো শো করতেছে। এইবারে আমরা যেহেতু আমাদের এই প্রজেক্টের জন্য নতুন আরেকটা প্রজেক্ট ক্রিয়েট করতে চাচ্ছি, অর্থাৎ ফায়ারবেস প্রজেক্ট ক্রিয়েট করতে চাচ্ছি, সো সেই ক্ষেত্রে আমরা চাইলে ম্যানুয়ালিও করতে পারি, অথবা যদি চাই সরাসরি টার্মিনাল থেকে প্রজেক্ট ক্রিয়েট করব তাও করতে পারবো। আচ্ছা আমরা এই জিনিসটাকে ম্যানুয়ালি করে নিচ্ছি। সো ফ্লাটার কনসোলের মধ্যে যাব, আই মিন ফায়ারবেস কনসোলে, হুইচ ইজ console.firebase.google.com। সো এখানে আসার পর আমরা সিম্পলি ক্লিক করব ক্রিয়েট এ নিউ ফায়ারবেস প্রজেক্টে। ওকে, এখানে আমাদের প্রজেক্টের একটা নাম চাচ্ছে। সো লেটস সে আমরা এখানে প্রজেক্টের নামটা দিয়ে দিচ্ছি ফায়ারবেস ব্যাচ 15। ওকে, দেন আমরা জাস্ট কন্টিনিউ ক্লিক করছি অ্যান্ড কন্টিনিউ অ্যান্ড এখান থেকে আমাদের একটা গুগল অ্যানালাইসিস অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। আমরা জাস্ট ডিফল্ট যে অ্যাকাউন্টটি রয়েছে সেটা সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। ওকে, সো আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হচ্ছে, আমরা একটু ওয়েট করি আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার জন্যে। ওকে, সো আমাদের প্রজেক্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করব অ্যান্ড সেক্ষেত্রে আমাদের যে প্রজেক্টটা এইমাত্র ক্রিয়েট করলাম সেই প্রজেক্টের ভিতরে চলে যাব। ওকে, সো আপাতত আমাদের এখানে কোনো কাজ নাই। আমরা হচ্ছে এবার আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাচ্ছি অ্যান্ড এগেইন আমরা এই কমান্ডটাকে এক্সিকিউট করব। সো আমরা এই কারেন্ট যে কমান্ডটি রয়েছে এই কমান্ডটিকে আমি হচ্ছে এক্সিট করতেছি বাই প্রেসিং Ctrl+C। উইন্ডোজ ইউজার ম্যাক ইউজারের ক্ষেত্রে Command+C। ওকে, সো আমরা আবার সেম কমান্ডটাই এক্সিকিউট করি, ফ্লাটারফায়ার কনফিগার অ্যান্ড ইন্টার। মেবি আমাদের দুইটা প্রজেক্টই শো করার কথা, দেখি। হ্যাঁ, আমাদের দুইটা প্রজেক্টই শো করতেছে, দ্যাট বিকজ অফ আমাদের ফায়ারবেস ক্যাচেস। আমরা যখন হচ্ছে ফ্লাটারটা লগ ইন করেছিলাম তখন কিন্তু আমাদের হচ্ছে নতুন প্রজেক্টটা ছিল না। সো এই ইস্যুটা ফিক্স আউট করার জন্য আমরা চাইলে সরাসরি টার্মিনাল থেকেও প্রজেক্ট ক্রিয়েট করে নিতে পারি, বাট যেহেতু আমরা অলরেডি প্রজেক্ট ক্রিয়েট করে ফেলেছি, সো আমরা যেটা করব সিম্পলি কমান্ড এক্সিকিউট করব ফায়ারবেস স্পেস লগ আউট। আচ্ছা, মেবি ফায়ারবেস লগ আউট, ফ্লাটার ফায়ার লগ আউট না। আচ্ছা একটা মিনিট, আমি হচ্ছে লগ আউটের কমান্ডটা কি ছিল, ফায়ারবেস লগ আউট কমান্ড। ফায়ারবেস লগ আউটই তো ফার্স্টে তো ঠিকই দিয়েছিলাম। আচ্ছা কি বলতেছে, আচ্ছা
আমাদের স্ক্রিপ্টটাকে হচ্ছে ব্লক করে দিচ্ছে। আচ্ছা ব্যাপার না, আমরা হচ্ছে কমান্ড প্রম্পট থেকে করতেছি ফায়ারবেস লগ আউট। সো আমাদের কারেন্ট যে ফায়ারবেস অ্যাকাউন্টটা ছিল সেটা লগ আউট হয়ে গেছে। এইবার আমরা যেটা করব, নতুন করে আবার লগ ইন করবো। সো ফায়ারবেস লগ ইন অ্যান্ড সেম থিং, আমরা আগের মতোই ফায়ারবেসটাকে লগ ইন করে নিব আমাদের গুগল অ্যাকাউন্টটা দিয়ে। ওকে, আমাদের ফায়ারবেসটা কিন্তু লগ ইন হয়ে গেছে অলরেডি, আমরা দেখতে পাচ্ছি। ওকে, লগড ইন অ্যান্ড এইবারে কেটে দিচ্ছি। অ্যান্ড এগেইন অ্যান্ড্রয়েড স্টুডিওতে এসে আমরা সেম কমান্ডটাই এক্সিকিউট করছি, অর্থাৎ ফ্লাটার ফায়ার কনফিগার। এবার আমাদের 3টা প্রজেক্ট দেখানোর কথা, বাট হোয়াট ইজ দ্যাট? Firebase projects list, তারপরেও 2টা দেখাচ্ছে, কাহিনী কি? আচ্ছা সরি ভাই রে ভাই, আমি হচ্ছে ফায়ারবেসের যে প্রজেক্টটা ক্রিয়েট করলাম সেটা ক্রিয়েট করছে আমার অন্য একটা জিমেলে, বাট সিএলআইতে অথেন্টিকেশন করতেছি আরেকটা জিমেল। আচ্ছা এই যে এখানে হচ্ছে আমার 2টা প্রজেক্ট। আচ্ছা আবার প্রজেক্টটা ক্রিয়েট করে নিচ্ছি, ফায়ারবেস ব্যাচ 15, কন্টিনিউ ডিফল্ট অ্যাকাউন্ট, ক্রিয়েট প্রজেক্ট। ওকে, সো আমাদের প্রজেক্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমরা হচ্ছে সেম একইভাবে কন্টিনিউ করছি। অ্যান্ড এইবার যদি আমরা হচ্ছে ক্রস চেক করার জন্য সেম কমান্ডটা আবার এক্সিকিউট করি, ফায়ারবেস প্রজেক্ট লিস্ট, আমাদের এইবার কিন্তু 3টা প্রজেক্ট দেখাচ্ছে, অর্থাৎ এইমাত্র যে প্রজেক্টটা ক্রিয়েট করলাম সেটাও কিন্তু এখানে চলে এসেছে অলরেডি। ওকে, সো এইবারে আমরা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাচ্ছি অ্যান্ড ফ্লাটার ফায়ার কনফিগার। ওকে, সো এইবারে কিন্তু আমাদের 3টা প্রজেক্টই দেখাচ্ছে। সো আমাদের যে প্রজেক্টটা এইমাত্র ক্রিয়েট করলাম সেটা হচ্ছে এইটা, ফায়ারবেস ব্যাচ 15। সো আমরা এটাকে সিলেক্ট করব। আমরা যদি হচ্ছে আপ ডাউন করতে চাই সেক্ষেত্রে কিবোর্ডের আপ আপ অ্যারো অ্যান্ড ডাউন অ্যারো প্রেস করে আমরা হচ্ছে এই জিনিসটাকে চেঞ্জ করতে পারবো বা উপর নিচে যেতে পারবো। অ্যান্ড ইন্টার প্রেস করব। এইবারে হচ্ছে কোন কোন প্ল্যাটফর্মের জন্য আমরা হচ্ছে ফায়ারবেসটাকে ইন্টিগ্রেশন করতে চাচ্ছি বা কনফিগার করতে চাচ্ছি সেইটা সিলেক্ট করতে হবে। সো আমাদের বাই ডিফল্ট সিলেক্টেড রয়েছে হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস। সো লেটস এ আমরা চাচ্ছি ম্যাক ওএসের জন্যও আমাদের ফায়ারবেসটাকে ইন্টিগ্রেশন করতে বা কনফিগারেশন করতে। সো আমরা ম্যাক ওএসের মধ্যে এসে আমরা জাস্ট স্পেস ক্লিক করব। সো স্পেস প্রেস করলে আমাদের হচ্ছে এই প্রজেক্টটা এই ম্যাক ওএসটা হচ্ছে অ্যানেবল হবে। আবার যদি স্পেস প্রেস করি সেক্ষেত্রে হচ্ছে এটা ডিসেবল হবে। সো আমরা চাচ্ছি অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএসের জন্যে, অ্যান্ড আমরা ইন্টার প্রেস করছি। ওকে, সো আমাদের আপাতত আর কোনো কাজ নেই। অটোমেটিক্যালি যত ধরনের কাজ আছে লাইক অ্যান্ড্রয়েডের জন্য, আইওএসের জন্য যা যা সেট আপ প্রয়োজন, যে ফাইলগুলো প্রয়োজন সমস্ত কিছু সে নিজে থেকেই করে দিবে। সো আমরা একটু ওয়েট করছি এই প্রসেসটা ডান হয়ে যাওয়ার জন্যে। ওকে, সো এইখানে কিন্তু আমাদের হচ্ছে অলরেডি দেখতে পাচ্ছি আমাদের। জি, কেউ কিছু বলবেন? জি ভাইয়া, আমি একটু বলতে চাচ্ছিলাম, মানে আমরা তো অ্যান্ড্রয়েড এর ভিতরে হচ্ছে প্যাকেজ নেমটা চেঞ্জ করলাম, আইওএস এ কি চেঞ্জ করতে হবে না নাকি? জি, আইওএসেও চেঞ্জ করতে হবে। এই দেখুন আইওএসে আমরা কিন্তু চেঞ্জ করিনি। সো ডিফল্ট যে প্যাকেজ নেমটা ছিল বা আইওএসের ক্ষেত্রে বান্ডেল আইডেন্টিফায়ার সেইটা দেখাচ্ছে। বাট আমরা যেহেতু আজকে আইওএসের সিমুলেটরে কাজ করতেছি না বা কনফিগারেশন করতেছি না, সো দ্যাটস ওয়াই এই জিনিসটা আমরা স্কিপ করেছি। আইওএসের প্যাকেজ চেঞ্জ করার ক্ষেত্রে এই যে আইওএসের মধ্যে যাব, রানার, অ্যান্ড
আমরা হচ্ছে info.p লিস্টের মধ্যে যাব। এইখান থেকে আমরা দেখতে পারবো আমাদের বান্ডিল আইডেন্টিফায়ারগুলো। বাট এই জিনিসগুলো চেঞ্জ করার ক্ষেত্রে আমি রিকমেন্ড করব Xcode ইউজ করার জন্য। iOS এর ক্ষেত্রে যে কোনো কাজ বা যে কোনো কিছু অ্যাড ইত্যাদি করার জন্য Xcode ইউজ করলে এই জিনিসগুলো সমস্ত ফাইলের সাথে সিঙ্ক হয়ে যায়। বাট আমরা চাইলে এই জিনিসটা ম্যানুয়ালিও করতে পারবো। আচ্ছা, যেমন ধরুন, আচ্ছা কেউ মেবি আসবে। আচ্ছা, যেমন ধরুন আমাদের iOS এর যে প্যাকেজটা, আই মিন বর্তমান যে বান্ডেল আইডেন্টিফায়ারটা কই গেল ভাই, সব চলে গেছে। আচ্ছা, সো বর্তমান যে বান্ডেল আইডেন্টিফায়ারটা সেটা হচ্ছে এইটা কম ডট এক্সাম্পল ডট এই যে ফায়ারবেস ব্যাচ 15। আচ্ছা, এটা মেবি সরাসরি এইভাবে শো করবে না। আচ্ছা, সরাসরি শো করতেছে না, বাট আমরা হচ্ছে ম্যানুয়ালি যদি চাই যে আমাদের কাছে ম্যাক ওএস নাই বা Xcode নাই, সেক্ষেত্রে আমরা হচ্ছে এইখান থেকেও চেঞ্জ করে দিতে পারবো। সো iOS রানার অ্যান্ড info.p লিস্টের মধ্যে যাব। এখানে দেখুন বান্ডেল আইডেন্টিফায়ার নামে একটা ভ্যারিয়েবল রয়েছে, এই যে CF বান্ডেল আইডেন্টিফায়ার। সো এই বান্ডেল আইডেন্টিফায়ারটা বেসিক্যালি এখন যেটা নিচ্ছে আপনাদের এই প্রজেক্টটার অর্থাৎ iOS প্রজেক্টটার যে মডিউলের একটা ভ্যারিয়েবল প্রোডাক্ট আমাদের আইডেন্টিফায়ারের সেইটা নিচ্ছে। সো আমরা এটাকে চেঞ্জ করতে চাইলে এইখান থেকে চেঞ্জ করে দিতে পারবো, বাট এইটা রিকমেন্ডেড না। আপনারা চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করবেন হচ্ছে আপনাদের Xcode ব্যবহার করে। ওকে, সো আপাতত আমাদের প্রজেক্টের যে ফায়ারবেস CLI এর কনফিগারেশন সেইটা কিন্তু ডান। আমাদের এখানে দেখতে পাচ্ছি অলরেডি সমস্ত কিছু জেনারেট করে দিয়েছে। অ্যান্ড আমরা যদি লাইব্রেরির মধ্যে যাই সেক্ষেত্রে দেখতে পারবো এই যে দেখুন ফায়ারবেস অপশন নামে একটা নতুন ডার্ট ফাইল রয়েছে। এই ডার্ট ফাইলের মধ্যে আমাদের যে ফায়ারবেসের কনফিগারেশনগুলো সেই কনফিগারেশনগুলো এখানে রয়েছে, লাইক অ্যাপ কি, অ্যাপ আইডি, আমাদের মেসেজিং আইডি এক্সেট্রা, যা যা লাগে আর কি। তো সব কিছু কিন্তু সে অটোমেটিক্যালি করে দিয়েছে, আমাদের কোনো কিছু এখানে করতে হচ্ছে না। আচ্ছা, এইটা আমি একটু এক্সপ্লেন করছি একটু পরে, বাট তার আগে আরেকটু সেট আপ রয়েছে আমাদের এই ফ্লাটার প্রজেক্টের মধ্যে। সেটা হচ্ছে আমাদের প্যাকেজ ইনস্টল করতে হবে। কি প্যাকেজ? ফায়ারবেস কোর নামে একটা প্যাকেজ রয়েছে, সেই প্যাকেজটা। সো আমরা pub/spec.yml এ যাচ্ছি, অ্যান্ড এইখানে এসে আমরা ফায়ারবেস কোর নামে যে প্যাকেজটি রয়েছে সেই প্যাকেজটিকে এখানে ইউজ করে নিচ্ছি। ওকে, সো ফায়ারবেস কোর অ্যান্ড আমরা পাবগেট করছি, অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি একটু আগে কিন্তু এখানে ইরোর ছিল, এই যে দেখুন এখন কিন্তু ইরোর চলে গেছে। কারণ হচ্ছে আমাদের এই যে কনফিগারেশনটা বা আমাদের এই যে ফায়ারবেসের যে অপশনসগুলো, এই অপশনসগুলো বেসিক্যালি আসতেছে হচ্ছে আমাদের ফায়ারবেস কোর নামে যে প্যাকেজ সেই প্যাকেজটা থেকে। সো আমরা ইন্টিগ্রেশন করে নিয়েছি, সো এইবার আমাদের কোনো ধরনের ইরোর দিচ্ছে না। আচ্ছা, এরপরেও আমাদের আরেকটু সেট আপ বাকি রয়েছে। সেই সেট আপটা কি? আমাদের main.dart ফাইলের মধ্যে ফায়ারবেসটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। সো ইনিশিয়ালাইজটা করব কিভাবে? আমরা যাব main.dart-এ, অ্যান্ড main.dart-এ এসে আমাদের রান অ্যাপের আগে আমরা আমাদের ফায়ারবেসটাকে ইনিশিয়ালাইজেশন করব। ওকে, সো আমরা কি করব? আমাদের এই যে মেইন নামে যে ফাংশন, এই ফাংশনের ভিতরে রান অ্যাপের আগে আমরা হচ্ছে আমাদের ফায়ারবেসটাকে ইনিশিয়ালাইজেশন করব। সো ইনিশিয়ালাইজেশন করার আগে আমাদের আরেকটা কাজ রয়েছে, সেটা হচ্ছে উইজেট ফ্লাটার বাইন্ডিং /ensure initialized। এই ফাংশনটাকে কল করে নিতে হবে। দেন আমরা যেটা করব, আমাদের ফায়ারবেসটাকে ইনিশিয়ালাইজেশন করব এইবার। সো ফায়ারবেস ইনিশিয়ালাইজ করার জন্য আমরা এখানে কল করব ফায়ারবেস নামে একটি ক্লাস, যে ক্লাসটি আসতেছে হচ্ছে আমাদের ফায়ারবেস কোর নামে যে প্যাকেজটি নিলাম সেই প্যাকেজটি থেকে। সো আমরা লিখব ফায়ারবেস, অ্যান্ড এই যে ফায়ারবেস কোডটা কিন্তু ইম্পোর্ট হয়েছে, সো ডট ইনিশিয়ালাইজ অ্যাপ। ওকে, বাট আমাদের এই যে ইনিশিয়ালাইজ অ্যাপটা, এই ফাংশনটা হচ্ছে একটা
ফিউচার টাইপ ফাংশন। আমরা যদি একটু দেখি, এই যে এটা হচ্ছে একটা ফিউচার টাইপ ফাংশন। সো ফিউচার টাইপ ফাংশনের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, অ্যাসিনক্রোনাইজ মেথড এখানে ইউজ করতে হবে। সো আমরা কি করব, আমরা হচ্ছে এই ফাংশনটাকে অ্যাসিনক্রোনাইজ করব। অ্যান্ড যেহেতু আমাদের এই ইনিশিয়ালাইজ অ্যাপ ফাংশনটা ডেটা পেতে কিছুক্ষণ ওয়েট করতে হবে, সো আমরা এখানে অ্যাওয়েট কিওয়ার্ডটা ইউজ করব। সো এটা ইন্ডিকেট করে আমাদের এই ফাংশনটা একটা ফিউচার টাইপ ফাংশন, অ্যান্ড ডেটাগুলো আমাদের অ্যাসিনক্রোনাইজ মেথডে আসবে। ওকে, সো এই অ্যাসিনক্রোনাইজ বা ফিউচার টাইপ বা অ্যাওয়েট নিয়ে যদি আপনারা না জেনে থাকেন, সেক্ষেত্রে আই থিঙ্ক আপনাদের হচ্ছে এপিআই ক্লাস কি হয়েছে আপনাদের? এপিআই ক্লাস না হয়ে থাকলে এপিআই ক্লাসের মধ্যে এই জিনিসগুলো আরও বেটার ওয়েতে জানবেন, বা যদি আগে না ভাই, আমাদের এপিআই হয়নি এখন। আচ্ছা, ফিউচার টাইপ ফাংশন নিয়েও তো মেবি কোনো কথা হয়েছে কি? না আমাদের ওকে, সমস্যা নেই, আমি হচ্ছে এপিআই ক্লাসও মেবি আমার করতে হবে, সো আমি এক্সপ্লেন করব। আচ্ছা, সো আমাদের এখানে যেটা হলো, আমাদের ফায়ারবেসটা ইনিশিয়ালাইজ হইল, অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে এই ফাংশনের মধ্যে ইনিশিয়ালাইজ হলো। বাট আমাদের আরেকটা কাজ করতে হবে, যখন আমাদের প্রজেক্টটা রান হবে, আই মিন আমাদের এই অ্যাপ্লিকেশনটা রান হবে, সেইটা যদি হয় হচ্ছে অ্যান্ড্রয়েডে, সেক্ষেত্রে আমাদের অ্যান্ড্রয়েডের যে কনফিগারেশন, সেই কনফিগারেশনটা নিয়ে আমাদের ফায়ারবেসটা ইনস্টলাইজ করতে হবে। যদি হয় হচ্ছে আইওএসে, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আইওএসের যে কনফিগারেশন সেইটা নিয়ে আমাদের ফায়ারবেসটা ইনিশিয়ালাইজ হইতে হবে। সো এই ক্ষেত্রে আমরা যেটা করব, এই ইনিশিয়ালাইজ অ্যাপ ফাংশনের মধ্যে আরেকটি প্যারামিটার রয়েছে যার নাম হচ্ছে অপশনস। সো এই অপশনসটা কি করে, ফায়ারবেস অপশনস নামে একটা ক্লাস এইখানে সে নেয়, যে ক্লাসটার মধ্যে বেসিক্যালি আমরা যেটা করি, আমাদের যে কনফিগারেশনগুলো, সেই কনফিগারেশনগুলোকে আমরা এখানে ইউজ করি। বাট আমরা যখন হচ্ছে ফায়ারবেস সিএলআইটা ইউজ করেছি, সিএলআই এর মধ্যে কিন্তু আমাদের একটা ডার্ট ফাইল সে জেনারেট করে দিয়েছে, হুইচ ইজ ফায়ারবেস অপশনস ডট ডার্ট। সো এর মধ্যে দেখুন আমাদের ওই যে ফায়ারবেস অপশনসের কনফিগারেশন, সেই কনফিগারেশনগুলো কিন্তু অলরেডি রয়েছে। সো আমরা এইটা ইউজ করব। সো ইউজ করব কেমনে, আমরা এখানে কল করব ডিফল্ট ফায়ারবেস অপশনস। সো এটা কোত্থেকে পাচ্ছি, দেখুন এই যে ডিফল্ট ফায়ারবেস অপশনস হচ্ছে এইটা একটা ক্লাস, ডিফল্ট ফায়ারবেস অপশনস। অ্যান্ড এই ক্লাসের একটা স্ট্যাটিক আমরা হচ্ছে এই যে আমরা হচ্ছে কারেন্ট প্ল্যাটফর্ম নামে একটা গেট টাইপ ভ্যারিয়েবল রয়েছে, এই ভ্যারিয়েবলটাকে আমরা হচ্ছে এখানে ইউজ করলাম, কারেন্ট প্ল্যাটফর্ম। সো এর মাধ্যমে বেসিক্যালি যেটা হইলো, আমরা যদি এর মধ্যে যাই, দেখুন সে কিন্তু গেট করতেছে কারেন্ট প্ল্যাটফর্ম নামে, কি গেট করতেছে, ফায়ারবেস অপশনটাকে। এইবারে এইখানে কিন্তু সে একটা কন্ডিশন ব্যবহার করেছে। কি কন্ডিশন? সুইচ কেস। অবভিয়াসলি আপনারা হচ্ছে সুইচ কেস সম্পর্কে জেনে থাকবেন, ডার্টের ক্লাসে মেবি আপনাদের দেখানো হয়েছে। ওকে, সো এইখানে সে কি বলতেছে, সুইচ যদি আমাদের ডিফল্ট টার্গেট প্ল্যাটফর্ম কি হয়, যদি টার্গেট প্ল্যাটফর্ম হয় অ্যান্ড্রয়েড, সেক্ষেত্রে সে কী করবে, আমাদের এই যে অ্যান্ড্রয়েড নামে একটা কনফিগারেশন রয়েছে, এই যে এই কনফিগারেশনটা সে হচ্ছে এইখানে রিটার্ন করবে। যদি হয় আমাদের আইওএস, টার্গেট প্ল্যাটফর্ম ডট আইওএস, সেক্ষেত্রে সে আইওএসের যে কনফিগারেশন ফাইলটা রয়েছে, এই কনফিগারেশন ফাইলটাকে সে হচ্ছে রিটার্ন করে দিবে। দ্যাট মিন্স আমরা এর মাধ্যমে, অর্থাৎ কারেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি আমাদের এই ফায়ারবেস অপশনসটাকে, আইদার অ্যান্ড্রয়েড অর আইওএস। আমরা যে প্ল্যাটফর্মের মধ্যে এক্সিকিউট করছি, সেই প্ল্যাটফর্মের কনফিগারেশন ফাইলটা পাচ্ছি আমরা। এই যে টার্গেট প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের প্ল্যাটফর্মটাকে ফার্স্ট অফ অল সে চেক করতেছে, দেন প্ল্যাটফর্ম অনুযায়ী আমাদের কনফিগারেশনের ফাইলটা। সো এই পর্যন্ত তো আপনারা ক্লিয়ার নাকি? কারো কোনো কোশ্চেন থাকলে কাইন্ডলি আমাকে একটু বলুন। আমাদের সিএলআই থেকে শুরু করে ইনিশিয়ালাইজেশন পর্যন্ত আপনারা ক্লিয়ার নাকি কারো কোনো কোশ্চেন আছে? সবাই বুঝতে পেরেছেন? জি ভাই, এখন বুঝতে পারতেছি, বাট যখন কাজ করব তখন প্রবলেম হলে এটা তখন বোঝা যাবে। তখনও বুঝতে পারবেন, মাল্টিপল টাইম
প্র্যাকটিস করতে হবে, প্লাস আপনাদের একটু নলেজ থেকে ভাবতে হবে যে অ্যাকচুয়ালি সে কি নিতে পারে বা কি নিবে, অ্যান্ড যেটা নিল সেটা আসলে কেন নিল এটাও একটু হচ্ছে আপনাদের অ্যানালাইসিস করতে হবে। এই জিনিসগুলোকে একটু ঘাটাঘাটি করে দেখবেন, লাইক কোনো একটা কিছু চেঞ্জ করে দেখবেন বা একভাবে না করে আরেকভাবে দেখবেন। সো মাল্টিপলভাবে আপনারা হচ্ছে দেখবেন, সেক্ষেত্রে এই জিনিসগুলো আরও মনে থাকবে আপনাদের। ওকে, সো আমাদের মোটামুটি যে সেট আপটা ছিল, আমাদের ফায়ারবেসের যে সিএলআই কনফিগারেশন অ্যান্ড আমাদের ফ্লাটার প্রজেক্টের যে কনফিগারেশনগুলো ছিল, ইনিশিয়ালাইজেশন, সমস্ত কিছু কিন্তু অলরেডি ডান। আমরা একটা কাজ করতে পারি, আমরা হচ্ছে হোম পেজটাকে এইখানে না রেখে আমরা অলরেডি কিন্তু একটা হোম ডিফাইন করেছি, সো সেই হোম ভিউটাকে কল করে দিচ্ছি, যদিও আপাতত এটা ম্যান্ডেটরি না। ওকে, সো আমরা এবার আমাদের অ্যাপ্লিকেশনটাকে ফাইনালি রান করতে চাচ্ছি। আমাদের রিয়েল ডিভাইসটা অলরেডি এখানে সিলেক্ট করা রয়েছে অ্যান্ড আমরা রান করব। আচ্ছা, রান করছি। এইবারে আমাদের বেশ কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে আমাদের প্যাকেজগুলো, ডিপেন্ডেন্সিসগুলো সমস্ত কিছু ইম্পোর্ট হওয়ার জন্যে। ফর দ্য ফার্স্ট টাইম আমি হচ্ছে আমার এই সিস্টেমের মধ্যে, অর্থাৎ এই উইন্ডোজ কম্পিউটারের মধ্যে আমার সিএলআই প্লাস ফায়ারবেসটাকে ইউজ করতেছি। সো আই থিঙ্ক মোটামুটি একটু ভালো টাইম নিতে পারে। সো আমরা একটু ওয়েট করছি অ্যান্ড মোস্ট প্রবাবলি কোনো একটা ইরোরও আসতে পারে আমাদের এই অ্যান্ড্রয়েডের মধ্যে, একটু কনফিগারেশন রিলেটেড, আমাদের টার্গেট প্ল্যাটফর্ম, দেন আমাদের এপিআই লেভেলস, এগুলো থেকে। সো যদি ইরোরটা আসে সেক্ষেত্রে আমরা এরপরে দেখব যে ইরোরটা অ্যাকচুয়ালি আমরা কীভাবে সলভ করব। আগে ইরোরটা আসুক, দেন ইরোরের মধ্যেই সে হচ্ছে আপনাকে সলিউশনও বলে দিবে। সো সেই সলিউশনটা দেখে আমরা হচ্ছে ইরোরটাকে সলভ করব। আচ্ছা, অলরেডি ইরোরটা আমাদের দিয়ে দিয়েছে। আচ্ছা, এইখানে দেখুন সে কী বলতেছে। আমরা যে ফায়ারবেস কোর প্যাকেজটা ইউজ করেছি সেই প্যাকেজটা হায়ার অ্যান্ড্রয়েড এসডিকে ভার্সন রিকোয়ার করে। অ্যান্ড আমরা কিভাবে ফিক্স করব সেইটাও সে দেখুন খুব সুন্দরভাবে বলে দিয়েছে। আমরা কোন ফাইলের মধ্যে যাব, আমরা হচ্ছে আমাদের যে প্রজেক্টের ডাইরেক্টরি, সেই প্রজেক্টের ডাইরেক্টরিতে যাব, অ্যান্ড্রয়েড ডাইরেক্টরি, অ্যাপ অ্যান্ড অ্যাপ লেভেল যে বিল্ড ডট গ্রেডেল রয়েছে সেই বিল্ড ডট গ্রেডেলের মধ্যে এই যে এটা চেঞ্জ করব, অ্যান্ড্রয়েড ব্লক, এর ভিতরে ডিফল্ট কনফিগ ব্লক অ্যান্ড এর ভিতরে মিনিমাম এসডিকে ভার্সন আমাদের হচ্ছে 19 অথবা এর বেশি করতে হবে। আচ্ছা, আমরা আরেকটু বাড়াই দিব, এটা হচ্ছে 21 করে রাখবো। আমরা ফিউচারে আরও যে প্যাকেজগুলো ইউজ করব ফায়ারবেসে সেগুলো আরেকটু হায়ার এসডিকে হচ্ছে রিকোয়ার করে। ওকে, সো আমরা আমাদের ফলোয়িং পাথে যাচ্ছি, হুইচ ইজ অ্যান্ড্রয়েড অ্যাপ বিল্ড ডট গ্রেডেল। আচ্ছা, এখানে দেখুন এই যে গুগল সার্ভিসেস ডট জেসন, এইটাও কিন্তু আগে ছিল না, এইটা এসেছে আমরা ফায়ারবেস সিএলআই ইউজ করে যখন হচ্ছে প্রজেক্টটা কনফিগারেশন করেছি তখন সে অটোমেটিক্যালি এই ফাইলটা জেনারেট করে দিয়েছে। ওকে, সো আমরা কি করব, আমাদের মিনিমাম এসডিকে ভার্সন নামে একটা কনফিগারেশন ভ্যারিয়েবল রয়েছে, সেইটাকে চেঞ্জ করব। এই যে মিনিমাম এসডিকে ভার্সন, আমরা এটাকে দিব 21। ওকে, আমরা এইবার আবার রান করি অ্যান্ড দেখি আমরা আবার নতুন করে কি ইরর পাই। আচ্ছা, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, মেবি এর আগে ফায়ারবেস সিএলআই ইউজ করা হয়েছিল কিনা, আই ডোন্ট নো। আপনাদের আচ্ছা একটা মিনিট। আচ্ছা, আমাদের দেখুন কোনো ধরনের ইরর ছাড়াই কিন্তু হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটা অলরেডি রান হয়ে গেছে দেখতে পাচ্ছি। অ্যান্ড আমাদের জাস্ট এই ইররটাই ছিল, মিনিমাম এসডিকে ভার্সন, সে হচ্ছে হায়ার এসডিকে ভার্সন রিকোয়ার্ড করে অ্যাকচুয়ালি। ওকে, সো অ্যাকচুয়ালি এই জিনিসটা কাজ করতেছে কিভাবে বুঝতেছি আপাতত, সেইটা হচ্ছে এখানে কোনো ডিবাগ মেবি সে দিয়েছে না, ফায়ারবেস থেকে কোনো ধরনের ডিবাগ এখন পর্যন্ত দেয়নি। আচ্ছা, এইটা ক্রস চেক করার জন্য আমরা একটা কাজ করি, চলুন
আমরা মেইন ডট ডার্টে যাই অ্যান্ড এইটা যেহেতু একটা ফিউচার টাইপ ফাংশন অ্যান্ড এই ফাংশনটার রিটার্ন টাইপটা কি, তার রিটার্ন টাইপটা হচ্ছে ফিউচার টাইপ ফায়ারবেস অ্যাপ সে হচ্ছে রিটার্ন করবে। ওকে গ্রেট, আমরা অ্যাওয়েট ইউজ করেছি অ্যান্ড আমরা যেটা করব সে যেটাকে রিটার্ন করতেছে সেইটাকে আমরা হচ্ছে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করব ফায়ারবেস অ্যাপ নামে। এটা জাস্ট আমাদের ডিবাগিংয়ের জন্যে, নাথিং এলস। আমরা এবার প্রিন্ট করব ফায়ারবেস অ্যাপ ডট, এইখানে আমাদের বেশ কিছু ডেটা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা নেমটাকেই প্রিন্ট করে দিই। যদি সে প্রপারলি আমাদের ফায়ারবেসটাকে ইনিশিয়ালাইজেশন করতে পারে সেক্ষেত্রে অবভিয়াসলি আমাদের ফায়ারবেস অ্যাপের যে নেম কনফিগারেশনটা রয়েছে সেইটাও চলে আসার কথা। সো লেটস সি, আমরা হচ্ছে আবার অ্যাপটাকে হট রিস্টার্ট করে নিচ্ছি অ্যান্ড এই যে দেখুন আমাদের সে দেখাচ্ছে ডিফল্ট। আচ্ছা, এখানে আরও কনফিগারেশন রয়েছে সেইগুলোও দেখতে পারি চাইলে। ডট আর আমরা সরাসরি টু স্ট্রিং করে দিই, যা কিছু আছে সমস্ত কিছু হচ্ছে আমরা টু স্ট্রিং করে দেখব। আচ্ছা, মেবি দেখাবে না, তারপরেও ট্রাই করি, দেখানোর কথা না যদিও। এই যে সে হচ্ছে ডিফল্টটাই দেখাচ্ছে। ওকে, অপশনস, আমরা ফায়ারবেস অপশনসটাকে দেখব। সো অপশনস দেখলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি সে হচ্ছে লোড করতে পেরেছে। এই যে সে কিন্তু প্রপারলি আমাদের হচ্ছে ফায়ারবেস অপশনসগুলোকে সে হচ্ছে ক্যাচ করতে পেরেছে। আমাদের কোথায় থেকে সে নিচ্ছে? সে নিচ্ছে হচ্ছে এই যে ফায়ারবেস অপশনস, এইখান থেকেই কিন্তু নিয়েছিল। অ্যান্ড এইবারে আমরা যেটা প্রিন্ট করেছি সেটা কিন্তু এই ভ্যালুটা না, অ্যাকচুয়ালি আমরা এইবার প্রিন্ট করেছি অ্যাকচুয়ালি সে ইনিশিয়ালাইজেশনের পরে যে ভ্যালুটাকে রিটার্ন করেছে অর্থাৎ ফায়ারবেস অ্যাপটাকে রিটার্ন করেছে সেই ফায়ারবেস অ্যাপ থেকে। আচ্ছা, যদি আমাদের কোনো ইরোর থাকতো সেক্ষেত্রে আমাদের এখানে সেই ইরোরটাকেও থ্রো করার কথা ছিল। আমরা একটা কাজ করি, আমরা অ্যান্ড্রয়েডের মধ্যে কিছু চেঞ্জ করে দিই, দেখি আমাদের ইরোরগুলো দেয় কি না। দেখলে তো ক্ষতি নেই ভাই, আমাদের তো জেল জরিমানা হবে না। এই যে আমাদের ইরোর চলে আসছে। কি ইরোর দেখাচ্ছে? এ ফায়ারবেস অ্যাপ নেমস ডিফল্ট অলরেডি এক্সিস্ট। আমাদের হচ্ছে কনফিগারেশন যেহেতু চেঞ্জ করে দিয়েছি, সো কনফিগারেশন টাইপের ইরোরগুলোই আমরা পাচ্ছি। সো এর থেকে কিন্তু আমরা ইজিলি বুঝতে পারতেছি যে আমাদের হচ্ছে কনফিগারেশনটা বা আমাদের যে ফায়ারবেসটা সেই ফায়ারবেসটা হচ্ছে ঠিকঠাকভাবে সেট আপ হয়নি বা আমাদের প্রজেক্টের মধ্যে কনফিগ হয়নি। বাট আমরা যখন সব কিছু ঠিকঠাক দিচ্ছিলাম অ্যান্ড এইবার উই আর রেডি টু গো অ্যান্ড আমরা যখন রান করতেছি তখন কোনো ধরনের ইরো ছাড়াই কিন্তু আমরা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের হোম পেজটাকে অ্যাক্সেস করতে পারতেছি। সো দেখুন, আমরা যদি ভিউতে যাই অ্যান্ড এইখানে যদি আমরা হচ্ছে একটা বডি ইউজ করি, লেটস সে বডির মধ্যে আমরা সেন্টারে একটা টেক্সট ইউজ করব, হ্যালো ওয়ার্ল্ড। এই যে আমাদের কিন্তু সেই টেক্সটটাও আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে হ্যালো ওয়ার্ল্ড। যদিও আমার হচ্ছে রিয়েল ডিভাইসে আপাতত রান করতেছি, সো রেজুলেশনটা খুব একটা ভালো দেখাচ্ছে না, বাট আমাদের অ্যাপ্লিকেশন প্রপারলি কাজ করতেছে। ইভেন আমাদের ফায়ারবেসটা নিয়ে সে ঠিকঠাকভাবেই কাজ করতে পারতেছে। এইটা আর দরকার নাই আমাদের, এইটারও দরকার নাই, এগুলো জাস্ট ডিবাগিংয়ের জন্য আমরা ইউজ করেছিলাম। এই যে আমাদের কোনো ধরনের ইরোর কিন্তু নাই। যদি কোনো ইরোর থাকতো সেই ক্ষেত্রে অবভিয়াসলি আমরা এখানে দেখতে পারতাম। সো ফায়ারবেস সেট আপ নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু না বুঝতে পারেন, কাইন্ডলি আমাকে একটু আস্ক করুন, আমি হচ্ছে আপনাকে বুঝিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। ভাইয়া, জি, আমরা যে কাজগুলো করলাম এই কাজগুলো আর একবার বলে দিলে ভালো হতো, মানে প্রথম তো লাস্ট পর্যন্ত। আমি একটু মাঝখানে মানে জয়েন করছি তো। ভাই ফার্স্ট টু লাস্ট বোঝানোর জন্য আমার হচ্ছে না, বোঝার লাগবে না, একটু বলে দিলে হবে যে এটা কাজ করছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, প্রথমত আমরা যেটা করেছি আমরা হচ্ছে একটু শর্টলি ব্রিফ করি। একদম টোটালি ফার্স্ট আমরা যেটা করেছি আমরা হচ্ছে আমাদের সিস্টেমের মধ্যে ফায়ারবেসের যে প্যাকেজ
বা ফায়ারবেসের সিএলআই, সেই সিএলআইটাকে আমরা ইনস্টল করেছি আমাদের উইন্ডোজ, ম্যাক বা লিনাক্স যে প্ল্যাটফর্মে আছি সেই প্ল্যাটফর্মের জন্য আমরা সিএলআইটাকে ইনস্টল করে নিব আমাদের সিস্টেমের মধ্যে গ্লোবালি। সো ইনস্টল করার জন্য আমরা হচ্ছে এই যে এই ডকুমেন্টেশনের মধ্যে এসেও আমরা চেক করতে পারি, এই যে অলরেডি লিঙ্কটা আপনাদের প্রোভাইড করে দেওয়া হয়েছে। আচ্ছা, সো ফার্স্ট থিং npm install -z firebase tools, বাট এইখানে যে npmটা ইউজ করা হচ্ছে এটা হচ্ছে নোডের একটা হচ্ছে নোডটা ইউজ করা হচ্ছে এক কথায়। সো নোড যেহেতু ইউজ হচ্ছে, সো আমাদের সিস্টেমের মধ্যে নোডটাও রিকোয়ার্ড। সো নোড যেহেতু রিকোয়ার্ড, আমরা যেটা করব নোড ডাউনলোড করব। সো এই যে এই node.js.org এই ওয়েবসাইট থেকে এসে আমরা হচ্ছে নোডটা আমাদের সিস্টেমের মধ্যে ডাউনলোড করব অ্যান্ড অ্যাজ ইউজুয়াল যেভাবে অন্যান্য সফটওয়্যার ইনস্টল করি ঠিক সেইভাবে ইনস্টল করে নিব। দেন আমাদের যে কমান্ডগুলো দেখতে পাচ্ছি আমরা ডাইরেক্ট ডকুমেন্টেশনের মধ্যে, সেই কমান্ডগুলো একটা একটা করে আমরা এক্সিকিউট করাবো। সো ফার্স্ট অফ অল npm install -z firebase tools। সো গ্লোবালি আমাদের নোড যে প্যাকেজটি ফায়ারবেস টুলস প্যাকেজ, সেটা হচ্ছে গ্লোবালি আমাদের সিস্টেমের মধ্যে ইনস্টল হয়ে যাবে। অ্যান্ড দেন আমাদের ফায়ারবেসের যে প্যাকেজ বা ডার্টের যে প্যাকেজটি ফায়ারবেস ফ্লাটার ফায়ার সিএলআই, সেইটা আমরা ইনস্টল করব গ্লোবালি। সো তার জন্য আমরা হচ্ছে এই কমান্ডটা রান করব। অ্যান্ড যখন হচ্ছে এটা কমপ্লিটলি অ্যাক্টিভ হয়ে যাবে, এরপরে এসে আমরা হচ্ছে লগ ইন করবো। ফার্স্ট অফ অল কিসে লগ ইন করবো? ফায়ারবেসে লগ ইন করবো। সো ফায়ারবেসে লগ ইন করার জন্য আমরা কমান্ড এক্সিকিউট করব ফায়ারবেস স্পেস লগ ইন, এই কমান্ডটা ফায়ারবেস স্পেস লগ ইন করবো আমাদের জিমেল দিয়ে, যে জিমেলটার মাধ্যমে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি ফায়ারবেসটাকে ইউজ করতে চাচ্ছি। সো লগ ইনের পরে বাদবাকি সব কিছু অ্যাজ ইউজুয়াল এইখানে যেভাবে দেখতে পাচ্ছি সেভাবেই করব। সো ফার্স্ট থিং আমরা হচ্ছে যাব ফ্লাটার ফায়ার কনফিগার এই কমান্ডটা এক্সিকিউট করার জন্য। আমরা প্রজেক্টের ভিতরে ঢুকবো অ্যান্ড আমাদের টার্মিনাল থেকে ফ্লাটার ফায়ার কনফিগার যে কমান্ড, এই কমান্ডটা এক্সিকিউট করব। অ্যান্ড এক্সিকিউট করার পরে আমাদের এখানে দেখাবে যে যে প্রজেক্টসগুলো আমাদের ফায়ারবেসের মধ্যে অ্যাভেলেবল আছে সেই প্রজেক্টগুলো। যদি আমরা নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে সরাসরি টার্মিনাল থেকেই করতে পারবো, অর্থাৎ এই কমান্ডটা এক্সিকিউট করার পরেও এইখান থেকেও করতে পারবো, অথবা ফায়ারবেসের ওয়েবসাইট থেকেও করতে পারবো। দেন প্রজেক্ট যখন হচ্ছে আমরা ক্রিয়েট করব, দেন প্রজেক্টটাকে সিলেক্ট করার পরে আমরা আমাদের প্ল্যাটফর্মগুলোকে আমরা জাস্ট সিলেক্ট করে আমাদের এই ফ্লাটার প্রজেক্টের মধ্যে ফায়ারবেসটাকে কনফিগারেশন করে ফেলবো। সো কিভাবে বুঝবো যে কনফিগারেশন হয়েছে? এই যে অ্যান্ড্রয়েড ডাইরেক্টরির ভিতরে যাব, অ্যাপের ভিতরে যাব, এইখানে দেখতে পারবো গুগল সার্ভিসেস .json নামে একটা ফাইল অটোমেটিক্যালি জেনারেট হবে। দেন লাইব্রেরির মধ্যে আমাদের ফায়ারবেস অপশনস নামে একটা ফাইল জেনারেট হবে অটোমেটিক্যালি। এরপরে আমরা হচ্ছে এই ফায়ারবেস অপশনসটা অ্যাকচুয়ালি যে প্যাকেজটার থ্রুতে হচ্ছে কাজ করতেছে সেই প্যাকেজটাকে আমাদের পাবস্পেক্টের মধ্যে নিতে হবে। সো আমরা যদি যাই, এই যে সেই প্যাকেজটার নাম হচ্ছে ফায়ারবেস কোর। সো এই প্যাকেজটা নিব অ্যান্ড পাবগেট করলে আমাদের ইররগুলো সলভ হয়ে যাবে। ওকে, এই পর্যন্ত হচ্ছে আমাদের সিএলআই ইউজ করে আমাদের ফায়ারবেস ইন্টিগ্রেশন করার বা কনফিগার করার স্টেপ। এরপরেও আমাদের আরেকটু স্টেপ রয়েছে, আমাদের এই ফ্লাটার প্রজেক্টের মধ্যে একটু কনফিগারেশন রয়েছে। সো সেইটা করার জন্য আমরা যাব main.dart-এ অ্যান্ড এইখানে সিম্পলি আমরা যেটা করতেছি ফায়ারবেসটাকে জাস্ট ইনিশিয়ালাইজ করতেছি। সো ইনিশিয়ালাইজ করব ফার্স্ট থিং আমাদের উইজেট ফ্লাটার বাইন্ডিং ডট ইনসিওর ইনিশিয়ালাইজড এই ফাংশনটাকে কল করে নিতে হবে। অ্যান্ড আমাদের যে মেইন ফাংশন, সেই মেইন ফাংশনটাকে আমরা অ্যাসিনক্রোনাইজ করব, দ্যাট বিকজ অফ আমাদের এই যে ইনিশিয়ালাইজ অ্যাপ যে ফাংশন, এই ফাংশনটা হচ্ছে ফিউচার টাইপ একটা ফাংশন। সো ফিউচার টাইপ যেহেতু অবভিয়াসলি আমাদের অ্যাওয়েট কিওয়ার্ডটা ইউজ করতে হবে এই ফাংশনটা এক্সিকিউট করানোর জন্য। সো দ্যাটস ওয়াই আমরা অ্যাসিনক্রোনাইজ ইউজ করেছি অ্যান্ড এই ফাংশনটাকে আমরা অ্যাওয়েট করে দিয়েছি। অ্যান্ড বাদবাকি সব কিছু তো হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি। প্রজেক্ট রান করলে আমাদের যদি সমস্ত কনফিগারেশনগুলো ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আমাদের অ্যাপ্লিকেশনটা রান হবে উইদাউট এনি কাইন্ড অফ ইরর। যদি কোনো ইরর থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই টার্মিনালে দেখতে পারবো অ্যান্ড সেই ইরর অনুযায়ী আমরা হচ্ছে
সেই ইররটাকে সলভ করব। আচ্ছা, আমরা একটা ইরর সলভ করেছি। সেই ইররটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ বিল্ড গ্রেডেলের মধ্যে এসে এই যে মিনিমাম এসডিকে ভার্সন আমরা 21 করে দিয়েছি। কারণ হচ্ছে এই যে ফায়ারবেস কোর নামে যে প্যাকেজ, এই প্যাকেজটা অ্যান্ড্রয়েডে এক্সিকিউট হওয়ার জন্য বা রান করার জন্যে তার মিনিমাম একটা এসডিকে ভার্সন রিকোয়ার্ড। সেই ভার্সনটা হচ্ছে 19+, বাট আমাদের ফিউচারে কিছু হচ্ছে লাইব্রেরি ইউজ করতে হবে বা প্যাকেজ ইউজ করতে হবে, যে প্যাকেজগুলো আবার 21+ হচ্ছে রিকোয়ার্ড করে। সো দ্যাটস ওয়াই আমরা সরাসরি হচ্ছে 21ই এখানে ইউজ করে নিয়েছি অ্যান্ড আমাদের সমস্ত ইরর ডান। আমরা হচ্ছে প্রজেক্টটিকে রান করে ইজিলি অ্যাক্সেস করতে পারতেছি। ক্লিয়ার? জি ভাই বলুন। ওই আমাদের মিনিমাম রিকোয়ারমেন্ট অ্যানুয়াল রিকোয়ারমেন্ট যেটা আছে আমরা 21 করলাম, ওখানে আমরা 31 করে দিলে কোনো সমস্যা হবে? আপাতত সমস্যা নাই, বাট 31 যদি করেন সেক্ষেত্রে যে ডিভাইসগুলো মিনিমাম এইচডিকে ভার্সন হচ্ছে আপনার 31-এর নিচে, সেইগুলোতে আপনার এই অ্যাপটা ইনস্টল হবে না। ও আচ্ছা, তার মানে 21 করে দিলে বেটার। 21 হচ্ছে আপনার 19 ভার্সনেরও কিন্তু হচ্ছে অ্যান্ড্রয়েড ডিভাইস আছে অলরেডি। আমরা যখন হচ্ছে 21 করতেছি তখন ওই 19 ভার্সনের যে আপনার অ্যান্ড্রয়েডগুলো, ওই অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোতে আবার হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল হবে না। বাট এখনকার সময়ে সবগুলোতে অলমোস্ট আপনাদের এই 21+ই থাকে। সো আই থিঙ্ক 21 দিলে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। তা আমরা এটা কিভাবে বুঝবো যে এই ডিভাইসটা 21 এর জন্য হবে? আমরা হচ্ছে এখানে গুগলে সার্চ করতে পারি আপনাদের অ্যান্ড্রয়েড টার্গেট এসডিকে ভার্সন লিস্ট। এই যে সমস্ত ডিভাইসগুলোর আমাদের হচ্ছে এপিআই লেভেলসগুলো দেখতে পারবো। আচ্ছা, এইখানে মেবি না, অ্যান্ড্রয়েড এপিআই অ্যান্ড্রয়েড ডিভাইস এপিআই লেভেল। একটা ওয়েবসাইট ছিল, কি ওয়েবসাইট যেন, সমস্ত এপিআই ভার্সনগুলো দেখায় আর কি। যতগুলো অ্যান্ড্রয়েড ভার্সন আছে সবগুলো ভার্সনের এপিআই লেভেল দেখায়। এপিআই লেভেল বেসিক্যালি হচ্ছে আপনাদের অ্যান্ড্রয়েড ভার্সনের উপরে ডিপেন্ড করে। এই যে এইখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে যেমন অ্যান্ড্রয়েড 5 যে অ্যান্ড্রয়েড ডিভাইসগুলো রয়েছে, সেই অ্যান্ড্রয়েড 5 হচ্ছে এপিআই লেভেল হচ্ছে 21, 5.1 এর ক্ষেত্রে হচ্ছে 22। বাট অ্যান্ড্রয়েড 4 কিন্তু এখন সচরাচর কোথাও দেখা যায় না। আমরা হচ্ছে অ্যান্ড্রয়েড 5 কেন, আমরা হচ্ছে 15 পর্যন্ত এখন হচ্ছে মোস্ট অফ দ্য ডিভাইস 15 দেখতে পাই। বা আমার এই যে আমার ডিভাইস কারেন্ট যেটা চালাচ্ছে এটা যদি দেখি, এটা হচ্ছে 16। সমস্ত ডিভাইসগুলোই এখন বর্তমানে হচ্ছে দেখা যায় মিনিমাম হইলেও অ্যান্ড্রয়েড ভার্সন 10, 11, 12 পর্যন্ত থাকেই। বাট তারপরেও যদি কারো হচ্ছে অ্যান্ড্রয়েড 5 থাকতেই পারে যে অনেক পুরাতন ডিভাইস, সেক্ষেত্রে হচ্ছে এই যে অ্যান্ড্রয়েড 5-এর ক্ষেত্রে এপিআই লেভেল ভার্সনটা হচ্ছে 21। আমি এই লিঙ্কটাও দিয়ে দিচ্ছি আপনাদের। 21 দিলে মানে অ্যান্ড্রয়েড 16 পর্যন্ত ওই অ্যাপসটা রান হবে, তাই না? রান হবে, জি। আর যদি আপনি চান যে 16 পর্যন্ত আমি রান করাইতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে অ্যান্ড্রয়েড 5 থেকে অ্যান্ড্রয়েড 10 পর্যন্ত এই ভার্সনটা রান হবে, সেক্ষেত্রে অ্যান্ড্রয়েড 10-এর যে এপিআই লেভেল সেটা হচ্ছে 29। এইটাকে আমরা যেটা করব, আমরা হচ্ছে এইখানে বলবো যে মিনিমাম এসডিকে ভার্সন 21 অ্যান্ড টার্গেটেড এসডিকে ভার্সন। এইখানে আমরা বলতে পারি যে এই অ্যাপটা 21 থেকে 29 পর্যন্তই কাজ করবে, তাছাড়া কাজ করবে না। বুঝতে পারছি ভাই। আর কারো কোনো ধরনের কোশ্চেন? ভাইয়া, জি ভাই বলুন। আপনি যে ওই যে লিঙ্ক দিলেন না, ওইটা মানে এত আমরা অ্যাড নাই ওই গ্রুপে। কোনটাতে? করছি এইটাতে? না আমরা। হ্যাঁ হ্যাঁ। কাইন্ডলি নোমান ভাইয়ের সাথে একটু কন্ট্যাক্ট করবেন। তারা হচ্ছে
আপনাকে জয়েন করে দিব। তা অ্যাকচুয়ালি আজকে ভাইয়া তাহলে ফায়ারবেজ ক্লাসের লিংক পেলেন ফায়ারবেজের কেমনে আপনি? ক্লাসটা ফায়ারবেজের আমাদের ক্লাসটা ওই যে নোমান ভাই বলছিল অফিসিয়াল গ্রুপ 14 দিছে এন্ড বুঝছো? 15 দুইটা একসাথে করাবে, এই জন্য আচ্ছা, সবাইকে এটাতে জয়েন হ্যাঁ, করতে গ্রুপ বলছিল। মেবি হচ্ছে মার্চ করেছে, বাট মেবি সামহাও আপনাকে হচ্ছে হ্যান্ড সাপোর্ট গ্রুপে হচ্ছে অ্যাড করেনি। জি জি অফিসিয়াল গ্রুপে তো আছেন আপনি, তাই না? জি ভাইয়া আছে ওটা। আচ্ছা, আপনি হচ্ছে নোমান ভাইকে একটু বললেন হ্যান্ড সাপোর্ট গ্রুপে আপনাকে হচ্ছে অ্যাড করিয়ে দিবে। ওকে ভাই, আর আচ্ছা কারো ভাইয়া, কোনো ইস্যু? জি, আচ্ছা আপনি তো এখানে অ্যান্ড্রয়েড স্টুডিও দেখাইছেন, আমি ভিএস কোড ইউজ করি, সেম ওইটাতে তো কোনো সেম টু সেম না? ধরনের চেঞ্জেস নাই। আপনি যে কোনো ধরনের আইডি ইউজ করেন না কেন, ফ্লাটারের প্রজেক্ট হচ্ছে সেমই। আপনি যদি হচ্ছে ওকে, নোটপ্যাডও ইউজ করেন তারপরেও সেম। মানে নোটপ্যাড ইউজ করেও যদি হচ্ছে আপনি এই প্রজেক্টটা ওপেন করেন বা এই ফাইলটা ওপেন করেন, তারপরে ওই কোডগুলো সেমই দেখতে পারবেন। যেমন ওপেন ইন এক্সপ্লোরার, এটাকে যদি আমি বলি যে আমার কোনো আইডি নাই, আমার হচ্ছে জাস্ট চেঞ্জ করা দরকার, আমি হচ্ছে নোটপ্যাড দিয়ে ওপেন করে এই যে এইখান থেকে আমি চেঞ্জ করে নিতে পারবো যা ইচ্ছা। বাট নোটপ্যাড আসলে কেউ ইউজ করে না, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অ্যান্ড্রয়েড স্টুডিও আর ভিএস কোড। আর কারো কোনো ধরনের কোশ্চেন প্রজেক্ট রিলেটেড বা আজকের টপিক রিলেটেড? যে আমার আমার কোশ্চেন আছে ভাই। গো অ্যাহেড। কোশ্চেনটা হইলো, এই ফায়ারবেসটা কেন ব্যবহার করবো? ফায়ারবেস তো মানে ওই রকম লাগে না, এটা কেন শিখতে হয় আর কি আমাদের? ফায়ারবেসটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ব্যাক এন্ড, ওয়ান কাইন্ড অফ না, ফায়ারবেসটা হচ্ছে একটা ব্যাক এন্ড সার্ভিস অ্যাকচুয়ালি। আপনি যদি বলেন আপনার প্রজেক্টটাকে আপনি হচ্ছে ফুল স্ট্যাক একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন, একদম ফাংশনাল বা ডেটাগুলো থাকবে, ডেটাগুলো স্টোর করবেন, বাট আপনি হচ্ছে কোনো ধরনের ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ জানেন না, লাইক পিএইচপি, নোট জেএস, লারাভেল, কোনো কিছুই আপনার জানা নাই, বাট আপনি হচ্ছে চাচ্ছেন যে আপনার প্রজেক্টটাকে ফুল স্ট্যাক করতে। সো সেক্ষেত্রে আপনি আলটারনেটিভ ফায়ারবেসটাকে ইউজ করতে পারেন আপনার প্রজেক্টের মধ্যে। সেক্ষেত্রে ফাংশনালিটি, দেন আপনার ডেটাগুলো স্টোরেজ ম্যানেজমেন্ট, এই জিনিসগুলো আপনি হচ্ছে ফায়ারবেসের থ্রুতে পাবেন। অ্যান্ড আরেকটা মজার জিনিস, ফায়ারবেস হচ্ছে আপনাকে রিয়েল টাইম ডেটা প্রোভাইড করবে। আপনি যে কোনো ডেটা আপডেট করুন, ডিলিট করুন, এডিট করুন, সমস্ত কিছু হচ্ছে রিয়েল টাইম হবে। এই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখব, যখন হচ্ছে আমাদের ডেটাবেস নিয়ে কাজ করব তখন। প্রোডাকশন লেভেলের কাজ করতে গিয়ে আমাদের ফায়ারবেস প্রয়োজন হয়? প্রোডাকশন লেভেলের কাজের জন্য প্রয়োজন হয়, যদি হচ্ছে আপনার স্পেসিফিক ওইরকম ব্যাকএন্ড না থাকে। সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যে না ভাই আমার ফুল স্ট্যাক প্রজেক্টই লাগবে, আমি জানি না, সো না জানলে আসলে তো কিছু করার নাই। আপনি যদি না জানেন কোনো ল্যাঙ্গুয়েজ ব্যাকএন্ডের জন্য, সেক্ষেত্রে আলটারনেটিভ হচ্ছে ফায়ারবেস। বাট প্রোডাকশন লেভেলে যদি অ্যাপ থাকে যে হিউজ পরিসরে আমাদের ডেটা রয়েছে বা ফাংশনালিটি রয়েছে, সেক্ষেত্রে ফায়ারবেসটা আসলে রিকমেন্ডেড না। ছোটোখাটো অ্যাপ্লিকেশন বা ইন্টারমিডিয়েট লেভেলের অ্যাপ্লিকেশন, সেগুলোর ক্ষেত্রে ফায়ারবেসটা রিকোয়ার্ড, যে ফ্রি যে রিসোর্সটুকু দেয় ওই রিসোর্সটুকু আপনি ইউজ করতে পারবেন। তারপরে যদি হচ্ছে রিসোর্স আপনার ফুরিয়ে যায়, আপনার কিন্তু হচ্ছে ওই যে পে আস গো প্ল্যানটা নিতে হবে ফায়ারবেসের। ওইটা আবার হচ্ছে আপনার ক্রেডিট কার্ড ইউজ করে আপনার যতটুকু পরিমাণ ইউজ করবেন ততটুকু হচ্ছে পে করতে হবে। বাট আপনার প্রোডাকশন লেভেলের অ্যাপই হোক বা আপনার ছোটোখাটো অ্যাপই হোক, ট্রাই করবেন যে কোনো ব্যাক অ্যান্ড ফ্রেমওয়ার্ক শেখার জন্য, অ্যান্ড সেই ব্যাক অ্যান্ড ফ্রেমওয়ার্ক দিয়ে আপনার এপিআই বানিয়ে দেন এপিআই দিয়ে প্রজেক্টটাকে ডেভেলপ করার জন্য। বাট বিগিনারদের জন্য বা স্টার্ট আপের ক্ষেত্রে আপনাদের ফায়ারবেসটা হচ্ছে কাজ করতে পারেন। আমার আপনার মোটামুটি প্রোডাকশন লেভেলের একটা প্রজেক্টই আছে, পুরাটাই হচ্ছে দিয়ে করা, কি বলে, ফায়ারবেস দিয়ে করা। আমার এনপে নামে একটা প্রজেক্ট আছে ইনভাতোতে, এটা হচ্ছে সেম নগদের একটা ক্লোন, মানে অ্যাজ ইউজুয়াল নগদের একটা ক্লোন। এইটার মধ্যেও আমি হচ্ছে ফায়ারবেস ইউজ করেছি। ক্লায়েন্টের একটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট ছিল যে আমার ফায়ারবেসই লাগবে, সো দ্যাটস ওয়াই তার জন্য এটা হচ্ছে আমি ফায়ারবেস দিয়ে করেছিলাম। এর মধ্যে আমি কিছু কিছু ফিচার ইন্টিগ্রেশন করে, নতুন কিছু ইউআই ইমপ্লিমেন্ট করে আমি হচ্ছে এটাকে কোড কেনে আমি কিন্তু সেল করতেছি। এই প্রজেক্টটা পুরোটাই হচ্ছে করা ফায়ারবেস দিয়ে।
ভাইয়া তাহলে এটা ফায়ারবেজে আপনার হচ্ছে বিল পে করতে হচ্ছে না? না, আমার এইটা তো হচ্ছে জাস্ট ডেমো পারপাসে করা। আপাতত কোড কেনেনে যেটা সেল করতেছি এটা তো হচ্ছে হিউজ পরিসরে ইউজাররা ইউজ করতেছে না। যদি কোনো ক্লায়েন্ট কিনে নেয়, তারা যদি হচ্ছে মার্কেটে লঞ্চ করে বা প্রোডাকশনে যায়, সেই ক্ষেত্রে তাদের হিউজ পরিমাণে একটা রিসোর্স এখানে পে করতে হবে আমার এই অ্যাপ্লিকেশনের ফ্লো অনুযায়ী। এখানে আমরা ফায়ারবেসে কি কি শিখবো? আমরা ক্রুড অপারেশন শিখব, ডেটা ক্রিয়েট, ডেটা আপডেট, ডিলিট, এই জিনিসগুলো শিখব। পুশ নোটিফিকেশন শিখবো না? পুশ নোটিফিকেশন নিয়েও কাজ করব। ফায়ারবেসটা আসলে যদি আপনারা ব্যাকএন্ড শিখেনও, তারপরেও অনেক ক্ষেত্রেই লাগে। যেমন পুশ নোটিফিকেশনের ক্ষেত্রে ফায়ারবেসটা ইউজ করতে হয়। যদিও অন্যান্য হচ্ছে এসডিকে ইউজ করা যায়, লাইক ওয়ান সিগন্যাল, বাট ওয়ান সিগন্যালের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে আপনার ফায়ারবেসটাও লাগে। ফায়ারবেসের এফসিএম কোডটা দিয়েই কিন্তু হচ্ছে কাজ করে। যদি এটা হচ্ছে পপুলার আর কি, ফায়ারবেসটা হচ্ছে পপুলার। আরও অনেক ক্ষেত্রে ইউজ করতে হয়, যেমন অথেন্টিকেশনের ক্ষেত্রে, যেমন গুগল সাইন ইন, ফেসবুক সাইন ইন, এইগুলোর ক্ষেত্রে আমরা ইজিলি ফায়ারবেস ইউজ করে হচ্ছে এই জিনিসগুলো ইউজ করতে পারি বা অথেন্টিকেশনটাকে ইন্ডিকেশন করতে পারি আমাদের প্রজেক্টের মধ্যে। অনেক ব্যাকএন্ড ডেভেলপারও দেখবেন ফায়ারবেস ইউজ করে অথেন্টিকেশনের জন্য, যদিও OAuth দিয়ে করা যায়, বাট এইটা হচ্ছে ইজি ফায়ারবেস দিয়ে করা। আরও অনেক এবার ক্ষেত্রে আমরা যখন করতে এই পারি। সাইন ইন উইথ গুগল দিবে, তখন তাদের যে নাম, ইউজার নেম, ইমেল, ওই ফটোগুলা কি সার্ভারে মানে জমা হবে, এরকম সিস্টেম করে নাকি? জি, যখন অথেন্টিকেশন প্রসেসটা হয়ে যায়, তখন ওই যে ফিউচার টাইপ একটা রেসপন্স দেয়, ওই রেসপন্সের মধ্যে কোন জিমেলটা দিয়ে ইউজ করছে, ওই জিমেল অ্যাড্রেস, তার হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যান্ড তার প্রোফাইল ইউআরএল, এই 3টা জিনিস পাওয়া যায়। আর কারো কোনো কোশ্চেন? ফায়ারবেসটা আসলে এক্সপেন্সিভ, ওইভাবে ধরতে গেলে ফায়ারবেস এক্সপেন্সিভ, প্রোডাকশন লেভেলের জন্য কখনোই রিকমেন্ডেড না, বা বড় পরিসর অ্যাপের জন্য রিকমেন্ডেড না। ভাইয়া, জি ভাই, আমরা কি এটা দিয়ে কোনো একটা প্রজেক্ট ক্রিয়েট করবো না? জি মানে প্রজেক্ট করব। ফুল প্রজেক্ট ফায়ারবেস ফুল দিয়ে। প্রজেক্ট বলতে আমরা হচ্ছে বেসিক একটা প্রজেক্ট করব, যে প্রজেক্টের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এই ক্রুড অপারেশনটা আমরা দেখতে পারি। আমি দেখি কি টাইপের প্রজেক্ট করা যায়। বেসিক একটা প্রজেক্ট যেটার মধ্যে ইন্টার ক্রুড অপারেশনটা খুব ভালোভাবে এক্সপ্লেন করা যাবে, সো ওই ধরনের একটা প্রজেক্টই আমরা করব। আর ইউআই ডিজাইনটা মেবি আমি হচ্ছে স্কিপ করব, যেহেতু আপনাদের হচ্ছে ইউআই নিয়ে ক্লাস অলরেডি হয়ে গেছে, সো সেক্ষেত্রে তো আর ইউআই নিয়ে দেখানোর মেবি দরকার নাই নাকি। আমি হচ্ছে ফ্রি টাইমে ইউআই ডিজাইন করে রাখবো নি, দেন ওইটাতে জাস্ট ফায়ারবেস ইন্টিগ্রেশন করবো, নাকি বলেন আপনারা? ইউআই দরকার নেই ভাই, আপনি কি মানে কোনো প্রজেক্ট করাবেন পুরোটাই পরে? দেখেন, তাহলে আরো বেটার হবে। বলছি পরে কি আরো কোনো ইউআই প্রজেক্ট ডিজাইন করাবেন সহ দেখেন। কমপ্লিট? পরে প্রজেক্ট বলতে না, ফায়ারবেস নিয়ে আর প্রজেক্ট করানো হবে না। শুধু